আপনারাও কোরআন মানেন, আমরাও কোরআন মানি। তাহলে আসেন আল কোরআন কি বলছে? আমরা আল কোরআন থেকে স্পষ্টত প্রমাণ করে দেই, যা প্রমাণ করা আছে যে হাদিস মানতে হবে এবং হাদিস সংরক্ষিত সব আল কোরআন দিয়ে প্রমাণ করে দিব এবং যুক্তি দিয়ে কমন সেন্স দিয়ে প্রমাণ করে দিব। আমরা দেখব যে এরপর কেউ যদি হাদিসকে অস্বীকার করে বা হাদিস মানতে অস্বীকার করে অথবা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা সম্ভব না, তাহলে সে আসলে কোরআনকে অস্বীকারী হবে। আল কোরআন যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদেশ দিয়েছে, কোনো কন্ডিশন দেয় নাই যে নবী যেটা বলে এটা কোরআনে থাকলে মানো, এটা বলছে কোথাও? আল কোরআনের মধ্যে কোনো একটা আয়াত আছে যে নবী যা বলেছেন এটা কোরআনে থাকলে মানো? তাহলে যে বলছে যে আমি কোরআন মানি, সে তো যখন বলছে যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানবো যদি কোরআনে থাকে, তাহলে এই কথাটা তো সে বাড়তি নিজের পকেট থেকে বলল। আল্লাহ এটাও বলেন নাই যে যুক্তির সাথে মিললে গ্রহণ করো, কমন সেন্সের সাথে মিললে গ্রহণ করো, বলছেন? বলেন নাই। কোরআনের মধ্যে তো আমরা এটা পাই নাই। আমরা তো কোরআন মানি, কোরআন মানার ব্যাপারে আমরা একমত। আহলে কোরআন যে মানুষের জন্য এত কল্যাণকামী, সেজন্য সে বলতে চাচ্ছে যে না খবরদার তুমি হাদিসের মধ্যে যাও না। তো মানুষের কল্যাণ কি কোরআনই বেশি চান না আল্লাহ বেশি চান? অবশ্যই আল্লাহ বেশি চান। এটা তো একমত হইতে পারি আমরা। তাহলে তো আল্লাহর বলার কথা। আল্লাহ তো তাহলে মানুষকে কেন কনফিউজ করবেন বারবার? এটা কনফিউজ করা হচ্ছে কিনা আপনি বলেন। আল্লাহ বারবার বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নবী তো আবার রাসূল আনুগত্য বলার দরকার কি? এখানেই তো কোরআনের আপত্তি না। আপনি একটু ভেবে দেখেন। সূরা নূরের ৫৬ নম্বরে দেখবেন ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। শুধু একজনকে আনুগত্য করতে বলা হয়েছে, আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য বলা হয় নাই। কারণ কি বলেন তো? শুধু রাসূলের আনুগত্য কেন বললেন আল্লাহ? কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়েই যাবে। কারণ রাসূলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য হয়। কারণ আল্লাহ তো কোরআন পার্সেল করে আপনাকে বাসায় পাঠায় নাই। রাসূলের মুখ দিয়ে পাঠাইছে। তারপর বলা হয়েছে ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তার আনুগত্য করো তোমরা হেদায়েত পাবে। কিন্তু কোরআনই বলছে কি? যদি তার আনুগত্য করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি কোরআন মানেন? ওয়ামা আরসালনামির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠাই হচ্ছে তার আনুগত্য করা হবে এইজন্য। সূরা নিসা ৪ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত। তাইলে যে হাদিসকে অস্বীকার করবে সে সূরা নিসার ৬৪ নম্বর আয়াতকে অস্বীকার করলো। রাসূলের আনুগত্যের স্ট্যাটাসটা কেমন? আল্লাহর আনুগত্যের সমান। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসা ৮০ নম্বর আয়াত। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাইলে স্ট্যাটাসটা সমান। আমি জিকির নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণকারী। এর মধ্যে জিকির শব্দ ব্যবহার করা হয়েছে। আর জিকির শব্দ হচ্ছে যা কিছু মানুষ যেখান থেকে উপদেশ গ্রহণ করে। এজন্য পুরা ওয়াহিটা পুরাটাই হচ্ছে জিকির। আর যদি আপনি কোরআনের মধ্যে দেখেন তাহলে আল্লাহ তাআলা কি অবতীর্ণ করেছেন এটা তো ওয়াহি। আল্লাহ কি নাজিল করছেন এটা তো ওয়াহি। আল্লাহ ২ টা জিনিসের কথা বলছেন বারবার। আল্লাহ আপনার প্রতি আলাইকা, এটা আপনি কে? এটা কি কোরআনই? না তো। নাজিল তো কার উপর হয়েছে? কোরআনের উপর হয় নাই। কোরআনে তো বলে না যে আমার উপর নাজিল হয়েছে। হ্যাঁ, আলাইকা এটা কে? তার মানে রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কি? আনজালনা আলাইকাল কিতাব ওয়াল হিকমা, ২ টা জিনিস। কিতাব এবং হিকমত। সূরা নিসা ৪ নম্বর সূরা ১১৩ নম্বর আয়াত। এটা কি আমরা মুসলিমরা বলি? সুন্নাহ। এই হিকমতের নাম দিয়েছি আমরা মুসলিমরা, কি দিয়েছি? সুন্নাহ। হ্যাঁ, এটা বানিয়ে দেই নাই। এটা হাদিসের মধ্যে আমরা পেয়েছি। এভাবে আমরা নাম দিয়েছি। লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না। হাত্তা, যতক্ষণ না ইউহাক্কিমুকা, আপনাকে বিচারক বানায়। ইউহাক্কিমুকা, আপনাকে, কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিচারক বানায়। কোরআনকে বলে নাই। আল্লাহ বলছেন কি? কোরআনকে বিচারক বানায় বলছেন না। এখানে বলছেন কি? আপনাকে বিচারক বানায়। কি ব্যাপারে? ফীমা শাজারা বাইনাহুম। আরবি বুঝলে, যদি কোরআনি আরবি বুঝে তাইলে বুঝবে যে ফীমা শাজারা বাইনাহুম, যা কিছু নিয়ে তাদের মতভেদ হয় সবকিছু। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বুঝেন তো আরবি তো, বুঝেন তো। রাসূল, রাসূলের সাথে সাবিল মানে কি? পথ। রাসূলের সাথে যদি পথ চলতাম, ওইদিন যেয়ে বলবে যদি অমুক ডাক্তারের পিছে পথ না চলতাম, ইঞ্জিনিয়ার, কোরআনী অ্যাডভোকেট, কোরআনী ডাক্তার সাহেব কোরআনীর পিছে না চলে যদি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই পরিণতি যেন আমাদের না হয়। মুনাফিকদেরকে আপনি দেখবেন, মুনাফিকদেরকে দেখবেন কি ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, সম্পূর্ণরূপে আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কোরআন থেকে মুখ ফিরিয়ে বলা হয় নাই। সম্পূর্ণ থেকে রূপে ইয়াসুদ্দুনা আনকা, আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাসূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা মুনাফিকের লক্ষণ। কার বিরুদ্ধে চরণ করবে ভাই? রাসূলের, কোরআনের। এখানে বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছে কার বিরুদ্ধে চরণ? রাসূলের বিরুদ্ধে চরণ। খেয়াল করেন। এটা তো গেল একটা দলিল। এরপর আরেকটা কথা বলছেন, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে। ২ টা জিনিস আল্লাহ করতে বলছেন। একটা হচ্ছে যে রাসূলের বিরোধিতা করা যাবে না। আরেকটা কি? মুমিনদের পথ অনুসরণ করতে হবে। এই আয়াত নাজিলের সময় মুমিনরা কারা? সাহাবীরা। যে কেউ যদি আল কোরআনকে সত্যিই দাবি করে যে এরকম সে আল কোরআনের প্রতি ঈমানদার হয়, আল কোরআন স্বীকার করে, সে হাদিসকে মানতে বাধ্য হবে এবং সে আল কোরআন থেকে জানতে পারবে যে নবীর আনুগত্য বাধ্যতামূলক এবং এই কারণেই, যেহেতু কিয়ামত পর্যন্ত সবার জন্য বাধ্যতামূলক, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসকে, তার কথা, কাজ, দিক নির্দেশনা, সম্মতিকে সংরক্ষণ করবেন। কোরআন দ্বারা প্রমাণিত। কাজেই কেউ হাদিসকে, এরপরে কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে ভাই আমরা দুঃখিত, আপনি আসলে কোরআনকে অস্বীকার করছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাদিস অস্বীকার করার পরিণতি, আল কোরআনকে অস্বীকার করা। এই আলোচনার পটভূমি যদি আমরা বলি যে বর্তমানে আ একটা গ্রুপ আছে বা একাধিক গ্রুপ আছে। একাধিক গ্রুপ এই অর্থে যে তাদের আবার কিছু ডিভিশন আছে। যারা বলছেন যে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। এটা হচ্ছে আ যদি ব্রড ক্যাটেগরি আমরা ধরি যে আমরা কোরআন মানি হাদিস মানি না। এবং এটা আ এই এই বিষয়ক একটা কনফিউশন, একটা দ্বিধাদ্বন্দ্ব মুসলিম সমাজে প্রসার লাভ করছে অনেকদিন থেকেই, অনেক আগে থেকেই। আর এখন যেহেতু এটা এখন আপনার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ, যে কেউ তার বক্তব্যকে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এইজন্য হাদিস অস্বীকার, এটাকে আমরা জেনারেল ক্যাটেগরি বলছি। হাদিস অস্বীকার। হাদিস অস্বীকার মানে ইন জেনারেল বলার মানে এই না যে এই গ্রুপের সবাই সরাসরি হাদিসকে অস্বীকার করেন, এমন না বিষয়টা। কিন্তু আমরা মোটা দাগে এটাকে বলতে চাই, এটা হচ্ছে হাদিস অস্বীকার। এবং সেটা আমি ব্যাখ্যা করছি কেন। তো এই হাদিস অস্বীকার সংক্রান্ত যেই শুবুহাত বা কনফিউশন গুলো, এই কনফিউশন গুলো অনেক বেশি প্রসার লাভ করেছে। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে যারা এই কনফিউশনের মধ্যে আছেন তাদেরকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একদল হচ্ছে যারা এখানে লিড দিচ্ছেন। এই মুভমেন্টের কিছু লিডার আছেন। তো লিডারদের সম্পর্কে লিডাররা আসলে অনেকেই হয়তো এমন হতে পারেন যারা সত্যটা জানেন তারা। তারা সত্য জানেন কিন্তু তারা এটা মানতে রাজি না। তো সাধারণত যারা সত্য জানে, বুঝতে পারে কিন্তু সে মানতে রাজি না, তাকে তো আসলে বোঝানোর উপায় নাই। তাকে আপনি মানে তার হেদায়েতের জন্য স্টিল আমরা চেষ্টা করতে পারি কিন্তু তার হেদায়েতের আশাটা সেদিক থেকে কম। কিন্তু একটা বড় অংশ, মুসলিমদের একটা বড় অংশ আছেন যারা কনফিউজড। থার্ড আরেকটা গ্রুপ আছেন যারা হচ্ছে আমরা। আমরা বলতে পারি আমরা থার্ড আরেকটা গ্রুপ যে আমরা এই জিনিস নিয়ে অস্বস্তিতে ভুগি। এটা আমাদের জন্য অবশ্যই অস্বস্তিকর। এটা আমাদের কাছে খারাপ লাগে। আমরা অনেক সময় মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে অনেকে তার ফ্যামিলির মধ্যে এরকম মানুষ পাচ্ছেন এবং সেই মানুষটাকে তিনি কি বলবেন অনেক সময় ভেবে পান না। আবার অফিসে কলিগ থাকতে পারে, আপনার সহপাঠী থাকতে পারে, আপনার বিজনেসের পার্টনার থাকতে পারে, যে কখনো না কখনো আপনার কাছে হাদিস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তাইলে আমরা একটা মানসিক কষ্টের মধ্যে আছি। আমি আপনি। একটা গ্রুপ হচ্ছে লিডার, ওদের কথা বাদ। আর আরেকটা গ্রুপ হচ্ছে যারা এটা নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন এ আছে। যারা কনফিউশন এ আছে এই মাঝখানের গ্রুপটা এবং তারা হাদিস অস্বীকারের দিকে তারা ঝুঁকে পড়ছে। হুম? আমরা চাই যে তারা এর বাস্তবতাটা বুঝুক। এজন্য আমাদের এই আজকে আলোচনাটা। আর এই মানুষগুলাকে আপনাদের পক্ষে অনেক সময় যেটা আমি বললাম যে আমরা অনেক সময় মানুষগুলোকে মিট করি কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে কিছু বলা বা গুছিয়ে কিছু বলাটা মুশকিল হয়। তো আমি যারা কনফিউশন এ আছেন তাদের জন্য তাদেরকে ইনশাআল্লাহ সত্যের সন্ধান দেওয়ার জন্য এবং যারা এক লিডার বুঝে শুনে তারা আসলে ইসলামকে ধ্বংস করার কাজ করছে, তাদেরকে টোটালি রিফিউট করার জন্য সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্ট ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমি আমার আর্গুমেন্ট দেওয়ায় সফল হই। এটা রেকর্ডেড হোক এবং মানুষের মধ্যে এটা ছড়াক। এইটা হচ্ছে আ আমি এই বিষয়ে যত পড়াশোনা করে আমার অ্যা অভিজ্ঞতা বলে যে এটা হচ্ছে সবচেয়ে জরুরি লাইন অফ ডিফেন্স। এই এই ধারাটাকে, এই মুভমেন্টটাকে ডিল করার জন্য সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্ট কোনটা? আল কোরআনের আর্গুমেন্ট। কারণ এই জায়গায় তাদের সাথে আমরা একমত। তারা তো বলছে যে তারা আল কোরআন মানে। সেজন্য সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্ট এবং সেই সাথে তাদের তারা আকলের কথা বলে যে তারা যুক্তি মানে। তারা বলতে চায় যে যুক্তি মানে। তারা কমন সেন্স এর কথা বলে। তাদের লিডাররা। তাহলে এই জায়গায় আমাদের কোনো দ্বিমত নাই এবং আমরা আল কোরআন দিয়ে এবং যুক্তি দিয়ে কমন সেন্স দিয়ে যদি আমরা অগ্রসর হই, এই আর্গুমেন্টটা আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্ট হবে। হাদিস সংরক্ষণের
মানে তাদের যেই সন্দেহগুলা, সেই সন্দেহগুলার কতগুলা মেইন পয়েন্ট আছে। আজকে আলোচনা কিন্তু একটু গভীর আলোচনা, হ্যাঁ? আপনাকে কিন্তু একটু অ্যালার্ট হয়ে শুনতে হবে। এবং একটু দীর্ঘ হয়ে যেতে পারে। তারপরে আমি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। কিন্তু এই আলোচনাটা জরুরি। আপনার হাদিস তাদের কয়েকটা এরিয়া আছে, যেই এরিয়াগুলোতে এদের লিডাররা সন্দেহগুলো তৈরি করেন আর ফলোয়াররা সন্দেহের মধ্যে পড়ে যান। যেমন হাদিসের প্রিজার্ভেশন, হাদিস সংরক্ষণ হয়েছে কিনা, কিভাবে হয়েছে, এই জাতীয়। এই লাইনে যদি আমি আর্গুমেন্টে যাই, এখানেও অবশ্যই আমরা আর্গুমেন্টে যাব, বাট সেটা হচ্ছে ২য় পর্যায়ে। কারণ এটা হচ্ছে একটা সাবজেক্টের সাথে রিলেটেড। আমি একটু আগে একজনের সাথে আলাপ করছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি আমি নিজে মাইক্রো প্রসেসর ডিজাইন করেছি। এখন কেউ যদি আমাকে এসে মাইক্রো প্রসেসর নিয়ে কোনো একটা ফালতু কথা বলে, তাহলে এটা আমার কাছে কি হবে? খুবই হাস্যকর একটা ব্যাপার হবে। এটা আমার মনে কোনো দাগ ফেলবে না। হ্যাঁ, মাইক্রো প্রসেসর নিয়ে কেউ এসে একটা ফালতু কথা বলল, একটা ভুল কথা বলল। আমি নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আমি নিজে মাইক্রো প্রসেসর ডিজাইন করেছি। মাইক্রো প্রসেসর ডিজাইন করে আমাদের কম্পিউটার সায়েন্স পাস করতে হয়। এখন সে এসে একটা হাস্যকর কথা বললে আমার কাছে তার ভুলটা খুব obvious। আরো ১০ টা লোক যদি কোনো কারণে, তারা কম্পিউটার সায়েন্স সম্পর্কে অজ্ঞ, আরো ১০ টা লোক তারা যদি কোনো কারণে এর কথাটাকে বিশ্বাস করে এবং আমাকে বলে যে এর কথা যে ভুল, আপনি আমাদেরকে প্রমাণ দেন। তাইলে আমার শুরু করতে হবে কোথা থেকে? আমি তাকে এখন মাইক্রো প্রসেসর বোঝাতে পারব না। মাইক্রো প্রসেসর ডিজাইন করার আগে তাকে ডিজিটাল লজিক ডিজাইন জানতে হবে, ডিজিটাল সিস্টেম ডিজাইন জানতে হবে, অনেক কিছু জানতে হবে। তার আগে দেখতে হবে সে সায়েন্সের ছাত্র কিনা আদৌ। সায়েন্সের ছাত্র কিনা, সে কলেজ পাস করছে কিনা। তার অনেক ধরনের কোয়ালিফিকেশন, তার সার্কিট সম্পর্কে ধারণা থাকতে হবে। অনেক কিছু আসার পরে তারপর আমি তাকে বলতে পারবো। আমি তো তাকে এক কথায় বোঝাতে পারব না। হাদিস প্রিজার্ভেশন এর ব্যাপারটা অনেকটা এরকম। আপনি হাদিসের যত ভিতরে ঢুকবেন, আপনি যদি নিজে হাদিস পড়েন এবং আরাবিকে পড়েন এবং মুহাদ্দিসদের যে লাইনগুলো তারা বলেছেন এগুলো পড়েন, এগুলো দেখেন কিভাবে মুহাদ্দিসরা হাদিস বর্ণনা করছে এভাবে। এখন আমরা হাদিস জানি কিভাবে? আমরা সাধারণ মানুষ হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলেছেন। এটুকুই তো জানি। এরকম বলেছেন, এরকম করেছেন। কিন্তু আমরা তো কোনদিন আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা সহিহ বুখারী খুলে আরবিতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখি নাই। সহিহ মুসলিম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কেন, অনেক বক্তা আলেমরাও পড়ে দেখেন নাই। মানে আমি বাংলাদেশের কথা বলছি আরকি। তো সেই জায়গায় আপনি যদি এটা পড়তেন তাইলে সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেত। আপনার মধ্যে এই সংশয় সন্দেহের কোনো জায়গাই থাকতো না। আপনি যদি লাইন বাই লাইন আরবিতে হাদিসগুলা পড়তেন আর মুহাদ্দিসের কথাগুলি পড়তেন আর হাদিসের সায়েন্স রিলেটেড বইগুলা পড়তেন, আপনি এমনি ইমিউন হয়ে যেতেন। আপনাকে আর এটা বলা লাগতো না তখন এত কথা। কিন্তু যখন সাধারণ মানুষ এগুলি পড়ে নাই, তখন তাদেরকে এই হাদিস সংরক্ষণের যে বিষয়টা, এই বিষয়টা বোঝানো একটু কঠিন। কিন্তু সবচেয়ে সহজ এজন্য আর্গুমেন্ট আমাদের সামনে রাখা উচিত হচ্ছে যে ঠিক আছে, যেখানে আমাদের ঐক্যমত্য, আমরা আর কোরআন মানি, আপনারাও কোরআন মানেন, আমরাও কোরআন মানি। তাহলে আসেন আল কোরআন কি বলছে? আমরা আল কোরআন থেকে স্পষ্টত প্রমাণ করে দেই, যা প্রমাণ করা আছে যে হাদিস মানতে হবে এবং হাদিস সংরক্ষিত সব আল কোরআন দিয়ে প্রমাণ করে দিব এবং যুক্তি দিয়ে কমন সেন্স দিয়ে প্রমাণ করে দিব। এই প্রমাণের পরে ইনশাআল্লাহ আসলে তাদের কোনো অজুহাত থাকবে না। এটা আপনারা দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, হাদিস অস্বীকারীদের ৩ টা ধারা আছে। এটা বোঝা জরুরি। একদল বলছে এটার সবচেয়ে এক্সট্রিম হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যেরই কোনো দরকার নাই। এটা হয়তো খুব বেশি লোক সরাসরি এভাবে বলে না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম ধারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের কোনো দরকার নাই। আমরা কোরআনের শুধু মানব। তাদেরকে রিফিউট করা খুব সহজ। তারা খুব সহজে প্রমাণিত হয়ে যাবে। কোরআন পড়তে শুরু করলেই প্রমাণিত হয়ে যাবে যে তারা আসলে কোরআনকে অস্বীকারী। ২য় গ্রুপ হচ্ছে যারা বলছে যে আচ্ছা ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানব। কিন্তু হাদিস সংরক্ষণ হয় নাই। কাজেই আমরা মানতে পারছি না। এই ২য় গ্রুপের কথাও ১ম গ্রুপের কথাতেই ফিরে আসলো। এটা আমরা দেখব। এই ২য় গ্রুপের কথা ১ম গ্রুপের কথাতেই ফিরে আসলো। কারণ তারা আসলে বলতে চাচ্ছে আল্লাহ এমন একটা আদেশ দিয়েছেন, কোরআন থেকে আমরা দেখব যে বারবার নবীর আনুগত্যের আদেশ দিয়েছেন। এমন একটা আদেশ যেটা মানা যায় না। এমন একটা তার কথার মানে দাঁড়ালো আল্লাহ এমন একটা আদেশ দিলেন যেটা আমাদের পক্ষে মানা সম্ভব না। তাইলে
ফলাফল হাদিস অস্বীকার করাতে এবং কোরআনকে অস্বীকার করাতে এসে থামলো। কারণ তাহলে আল্লাহ তাআলার এই আদেশটার কোনো অর্থ থাকে না। তৃতীয় আরেকটা দল যারা সরাসরি এই ২ টা কথা কোনোটাই বলে না। কিন্তু তারা কি করে? তারা একটা অন্য কৌশল অবলম্বন করেন। তারা বলেন যে, ঠিক আছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করব, হাদিসও মানব। কিন্তু হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক না হলে মানব, সাংঘর্ষিক হইলে মানব না। এই কথাটা শুনতে আপাতদৃষ্টিতে খুব সুন্দর। কিন্তু তাদের এখানে সংঘর্ষ বলতে আর কি বুঝায়? যেমন কোন একটা কথা হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে না থাকলেই তারা এটা বলে যে এটা হচ্ছে সংঘর্ষ। কিন্তু এটা কিন্তু সংঘর্ষ না। যেমন একটা উদাহরণ যদি আমি দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত হারাম করে দিয়েছে। এটা কোরআনের মধ্যে কোথাও আসে নাই যে গৃহপালিত গাধার গোশত হারাম। এজন্য তারা বলছে যে এটা যেমন এটা একটা সংঘর্ষ। যে এটা কোরআনের মধ্যে না, এটা কোরআনের সাথে মিলছে না। এটা হাদিসের আদেশ, নবীর আদেশ, কিন্তু যেহেতু হাদিসের কথা কোরআনের সাথে মিলছে না আমরা এটা মানব না। তাহলে এই যুক্তিটা খুবই হাস্যকর একটা যুক্তি। আমি যদি দৈনন্দিন জীবনের একটা উদাহরণ আমি দেই যে একজন বাবা সে বাসা থেকে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে গেছে যে, "তোমরা বাসা থেকে বের হবা না। তোমরা বাসায় থাকবা।" তাও বলছে, "তোমরা মাকে সাহায্য করবা। হ্যাঁ? ঘর এলোমেলো করবা না।" ৩ টা আদেশ দিল। ৪ নম্বরে বলল, "আর মা যেটা বলে এটা শুনবা। মা যা কিছু বলে এটা তোমার শুনতে হবে।" বলে চলে গেল। এখন বাসায় ফিরে এসে দেখল যে এটা নিয়ে একটা ঝগড়াঝাটি কান্নাকাটি কি হচ্ছে? তখন বাচ্চারা বলল যে, "বাবা তুমি তো আমাদেরকে যা, যা বলছো সব করছি। আমার বাসা থেকে বের হই নাই, ঘর এলোমেলো করি নাই, মাকে সাহায্য করছি। কিন্তু সন্ধ্যার পরে মা বলছে বাড়ির কাজ করতে, আমরা বাড়ির কাজ করি নাই। এইজন্য মা আমাকে বকা দিয়েছে। তুমি তো বলো নাই বাড়ির কাজ করতে।" তখন বাবা খুব স্বাভাবিকভাবে বলবে যে, "তোমাকে বলি নাই যে মা যেটাই বলে এটাই শুনো।" তাইলে এখানে তো কোনো সংঘর্ষ হয় নাই। কারণ ওই জেনারেল এ ইনস্ট্রাকশন এর আন্ডারে এটা চলে আসছে। তো তেমনিভাবে আসুন আমরা এখন দেখি যে আল কোরআন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল কোরআন কি বলছে এটাই আমরা আজকে দেখব এবং এই সংক্রান্ত আল কোরআনের আয়াত কিন্তু অনেক। আমরা আমাদের ক্ষুদ্র গবেষণায় ১২ টা ক্যাটেগরিতে দেখব এবং ১২ টা ক্যাটেগরির আন্ডারে আমরা প্রত্যেকটা ক্যাটেগরি থেকে হয়তো কয়েকটা করে আয়াত উল্লেখ করব। বাকিগুলো সবগুলো উল্লেখ করব না। যে এই ১২ ধরনের ক্যাটেগরি থেকে আমরা দেখব যে এরপর কেউ যদি হাদিসকে অস্বীকার করে বা হাদিস মানতে অস্বীকার করে অথবা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা সম্ভব না, তাহলে সে আসলে কোরআনকে অস্বীকারী হবে। এই জিনিসটা সবার বোঝা দরকার। এই জিনিসটা যদি আপনি মানুষের মধ্যে প্রচার করতে পারেন যে আপনি হাদিসকে অস্বীকার করা বা এরপরে বলা কোরআনের এই আয়াতগুলোর পরে যদি আপনি বলেন হাদিস সংরক্ষণ হয় নাই, হাদিস আমরা মানতে পারছি না, হাদিসের সাথে কোরআন সাংঘর্ষিক বা ইত্যাদি, তাহলে আপনি আসলে আল কোরআনের প্রতি আপনার ঈমান থাকছে না। এবং এটাই তার জন্য সবচেয়ে স্ট্রং আর্গুমেন্ট হওয়া উচিত। কারণ যেটা শুরুতেই বললাম হাদিস সংরক্ষণের খুঁটিনাটি সব মানুষ সবসময় বুঝবে না। আমরা আলাপ করতে পারি কিন্তু আলাপ করলেও সব মানুষ সবসময় বুঝবে না। এইজন্য বেসিক নিয়ে আমরা আসুন। ১ম ক্যাটেগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ এবং আনুগত্যের আদেশ সম্বলিত আয়াত। এই আয়াতগুলিকে আমাদের একটু ডিপলি একটু ফিল করার চেষ্টা করতে হবে যে ঠিক কি ভাষায় আল্লাহ কিভাবে বলেছেন, হ্যাঁ? একটু ধৈর্য ধরে আমরা যদি ডিপলি বুঝে যাই, এটা আমাদের জন্য ভালো এবং মানুষের কনফিডেন্স করতে ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ এবং আনুগত্য, নিঃশর্ত। আল কোরআন যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদেশ দিয়েছে কোনো কন্ডিশন দেয় নাই যে নবী যেটা বলে এটা কোরআনে থাকলে মানো। এটা বলছে কোথাও? আল কোরআনের মধ্যে কোনো একটা আয়াত আছে যে নবী যা বলেছেন এটা কোরআনে থাকলে মানো। তাইলে যে বলছে যে আমি কোরআন মানি, সে তো যখন বলছে যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মানবো যদি কোরআনে থাকে, তাহলে এই কথাটা তো সে বাড়তি নিজের পকেট থেকে বলল। আল্লাহ তাআলা কি বলছেন? দেখেন ১ম আয়াত। ১ম আয়াত হচ্ছে সূরা হাশর ৫৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াত। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন, মা আতাকুমুর রাসূল, এখানে এমন একটা শব্দ ব্যবহার করা হচ্ছে যেটা অমুম বুঝায়। যে যা কিছু দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এবং যা কিছু থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। তাইলে আল্লাহ এখানে বলেননি যে রাসূল কোরআন থেকে যেটা দেন এটা গ্রহণ করো। এটা বলছেন? এটা বলেন নাই। আল্লাহ এটাও বলেন নাই যে যুক্তির সাথে মিললে গ্রহণ করো, কমন সেন্স এর সাথে মিললে গ্রহণ করো। বলছেন? বলেন নাই। কোরআনের মধ্যে তো আমরা এটা পাই নাই। আমরা তো কোরআন মানি, কোরআন মানার ব্যাপারে আমরা একমত। এই আয়াতে আরেকটা জিনিস দেখেন, এককভাবে রাসূলের কথা বলছেন। আল্লাহ কি এখানে নিজের কথা বলছেন? এই আয়াতে আল্লাহ তাআলা নিজের কথা বলেন নাই। আচ্ছা, এই আয়াত নিয়ে এই গ্রুপগুলোর যারা লিডার, আমরা বলছি যে লিডারদের
ইন্টেনশন নিয়ে আমাদের সন্দেহ আছে। অনেকে কনফিউজ থাকতে পারে, কিন্তু লিডারদের ইন্টেনশন নিয়ে আমাদের সন্দেহ আছে এবং লিডারদের ভাষা জ্ঞানও খুবই কম। আমি অবাক হয়েছি যে অনেকে এই আয়াতটাকে ওয়ামা আতাকুম আর রাসূল যেটা দেন, ইতা শব্দ ব্যবহার করেছে। আরবি আতা, এটা আসছে ইতা শব্দ থেকে। ভাষায় সংক্রান্ত অজ্ঞতার কারণে তারা অনেকে মনে করেছেন যে এই দেওয়া বলতে শুধু কোনো কংক্রিট কোনো বস্তু যেটা হাতে ধরা ছোঁয়া যায় এরকম কিছু বোঝানো হচ্ছে। যেমন গনিমতের সম্পদ অথবা এই ধরনের। অথচ তারা দাবি করছে তারা কোরআন পড়ে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। একই ভার্ব ব্যবহার করা হয়েছে, আতাইনাকা। এখানে বলছে ওমা আতাকুম। আতাকুম আর আতাইনাকা শুনে আপনারা বুঝতে পারছেন একই ভার্ব। আপনারা আরবি না জানলে বুঝতে পারছেন। ওমা আতাকুম আর রাসূল যেটা দিচ্ছেন শব্দটা হচ্ছে আতা। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ না বলছেন আমি আপনাকে আমার পক্ষ থেকে জিকির দিয়েছি। জিকির মানে জিজ্ঞেস করলে উনারা একমত হবেন যে জিকির বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে। তাহলে কোরআন দেওয়াকে অর্থাৎ কোনো আদেশ বা ওয়াহী দেওয়াকেও আতা শব্দ দিয়ে বোঝানো হয়। তাইলে উনারা যে ভাষাগত ওদের একটা অজ্ঞতা, উনারা বলতে চাচ্ছেন যে সূরা হাশরের আয়াতে দেওয়া বলতে কোনো একটা ধরা যায়, ছোঁয়া যায় এরকম একটা কংক্রিট বস্তু দেওয়ার কথা বলা হচ্ছে। আদেশ দেওয়া এর অন্তর্ভুক্ত নয়। এটা সম্পূর্ণ ভুল কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। কারণ কোরআনই প্রমাণ করে দিয়েছে যে এই শব্দটা যদি ধরে নেন আরবি ভাষা নাও জানে, কোরআনের ভাষা থেকেই সে যদি সত্যি কোরআন পড়ে থাকলে তার যার কথা যে আতা শব্দটা হুকুম দেওয়া, বিধান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াহী দেওয়া, হুকুম দেওয়া, বিধান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হতো। তাইলে কোনো সন্দেহ নাই যে সূরা হাশরের ৭ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেন, যেকোনো আদেশ নিষেধ এগুলোকে মেনে নিতে বলা হয়েছে। তাহলে যে হাদিসকে অস্বীকার করবে সে সূরা হাশরের ৭ নম্বর আয়াতকে অস্বীকারী। আচ্ছা, বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের সাথে রাসূল আনুগত্যের আদেশকে একসাথ করছেন। আল্লাহ তাআলা বলছেন, কখনো বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য। কখনো বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল। কখনো বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু। বিভিন্ন উসলুব, বিভিন্ন ধরন। আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্য করো। হ্যাঁ, তার রাসূল। কারণ রাসূল তার মানে তার দিয়ে কি একটা বাড়তি জিনিস আসলো এখানে, যে আল্লাহর মেসেজটাই তিনি পৌঁছে দিচ্ছেন। এখন এই কোরআনী গ্রুপের তাদেরকে আমরা কোরআনী বা আহলে কোরআন বলছি চেনার সুবিধার্থে। তাহলে আসলে কিন্তু কোরআনী না তারা। কারণ তারা আসলে তাদের লিডাররা কোরআন অস্বীকারী। ধরে নিই যদি তাদের ফলোয়াররা অনেকে কনফিউজড, আল্লাহ তাদেরকে হিদায়াত দিন আমাদের কথার দ্বারা, আমাদের আলোচনার দ্বারা এবং অন্যান্য আলোচনার দ্বারা। কিন্তু লিডাররা তারা কোরআনী না, তারা কোরআনকে অস্বীকারী। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে বলছি কোরআনী বা আহলে কোরআন। কিন্তু নামটাই ভুল। আহলে কোরআন নামটাই কি? নামটাই ভুল। হ্যাঁ। যেমন মানে এই যে খ্রিস্টান শব্দটা যেরকম আরকি, বা ঈসাই, যদি তাকে ঈসাই বলা হয়, ঈসাই ধর্মের অনুসারী, তাহলে এটা ভুল কথা, তাই না? কারণ ঈসা আলাইহিস সালামের ধর্ম এটা ছিল না। ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। তো ঠিক তেমনি আসলে সে কোরআনই না, সে কোরআন অস্বীকারী। কিন্তু চেনার সুবিধাতে বলছি কোরআনী বা আহলে কোরআন। আচ্ছা, এখন আহলে কোরআন যে মানুষের জন্য এত কল্যাণকামী, সেজন্য সে বলতে চাচ্ছে যে না, খবরদার তুমি হাদিসের মধ্যে যাও না। তো মানুষের কল্যাণ কি কোরআনই বেশি চান না আল্লাহ বেশি চান? অবশ্যই আল্লাহ বেশি চান। এটাতে একমত হইতে পারি আমরা। তাহলে তো আল্লাহর বলার কথা। আল্লাহ তো তাহলে মানুষকে কেন কনফিউজ করবেন বারবার? এটা কনফিউজ করা হচ্ছে কিনা আপনি বলেন। আল্লাহ বারবার বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নবী তো আবার রাসূলের আনুগত্য বলার দরকার কি? এখানে তো কোরআনের আপত্তি না। আপনি একটু ভেবে দেখেন। আহলে কোরআন, কোরআনীদের আপত্তিটা কোন জায়গায়? এই জায়গায় তো আপত্তি। যে আতিউল্লাহর সাথে আবার আতিউর রাসূল আসলো কেন? বরং আমি বলব যে কোরআনী যেটা বলতে চায় এটার সমার্থক কোনো আয়াত কোরআনে পাওয়া যাবে না। কারণ কোরআনীরা বলতে চায় আতিউল কোরআন। খেয়াল করেন কথাটা। ২ টা আলাদা। আতিউল্লাহ, আতিউল কোরআন কথা কিন্তু এক না। আতিউল্লাহ আর আতিউল কোরআন এক না। আমরা কোরআনের মধ্যে আতিউল্লাহ পাইছি এবং আতিউল্লাহর সাথে সবসময় কি পেয়েছি? আতিউর রাসূলও পেয়েছি। অথবা আতিউল্লাহ ওয়া রাসূলাহু পেয়েছি। অথবা আতিউল্লাহ ওয়ার রাসূল পেয়েছি। এমনকি কোথাও আতিউল কোরআন পাই নাই, পাইছি? আতিউল কিতাব, আচ্ছা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এটা পেয়েছি। তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে এটা অনুসরণ করো। এবং আমরা দেখব একটু পরে যে রবের কাছ থেকে নাজিল হয়েছে ২ টা জিনিস। এটাও কোরআন বলছে। হ্যাঁ, আমরাও
আসেন আমরা কোরআনের কাছেই আসি। এই যে যদি আমাদের ঐক্যমতের জায়গা হয় তাইলে আসেন এখান থেকে আমরা দেখি এবং নিজের অবস্থা বুঝে নিই। আচ্ছা, শুধু তাই না, এখন দেখেন কোরআনের মধ্যে আমরা এককভাবে শুধু রাসূলের আনুগত্য পেয়েছি। আল্লাহর আনুগত্য ছাড়া শুধু রাসূলের আনুগত্য। এটা পেয়েছি আমরা। তাহলে এই আয়াতগুলো তো কোরআনে অনেকগুলো আয়াত অস্বীকার করলই। এরপরে যেখানে আমরা সূরা নূরের ৫৬ নম্বরে দেখবেন ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। শুধু একজনকে আনুগত্য করতে বলা হয়েছে। আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য বলা হয় নাই। কারণ কি বলেন তো? শুধু রাসূলের আনুগত্য কেন করলেন আল্লাহ? কারণ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়েই যাবে। কারণ রাসূলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য হয়। কারণ আল্লাহ তো কোরআন পার্সেল করে আপনাকে বাসায় পাঠায় নাই। রাসূলের মুখ দিয়ে পাঠাইছে। তাইলে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়েই যায়। এবং আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের ২৪ নম্বর ৫৪ আয়াতে বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু। ওয়া ইন তুতিউহু তাহতাদু। এটা রাসূলের কথা বলা হচ্ছে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। এর আগে রাসূলের কথা আসছে। তারপর বলা হয়েছে ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি তার আনুগত্য করো তোমরা হেদায়েত পাবে। কিন্তু কোরআনই বলছে কি? যদি তার আনুগত্য করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে সে কোরআনের সাথে একটা সাংঘর্ষিক কথা বলছে। তাহলে যে হাদীসকে অস্বীকার করেছে সূরা নূরের ২৪ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াত অস্বীকারী, ৫৬ নম্বর আয়াত অস্বীকারী। বরং আল্লাহ একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন কোরআনের মধ্যে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠাই হচ্ছে তার আনুগত্য করা হবে এইজন্য। কথা খেয়াল করেন, খুব স্ট্রং কথা। কোরআনের কথা। আপনি কোরআন মানেন? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠাই হচ্ছে তার আনুগত্য করা হবে এইজন্য। সূরা নিসা ৪ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত। তাইলে যে হাদীসকে অস্বীকার করবে সে সূরা নিসার ৬৪ নম্বর আয়াতকে অস্বীকার করল। এরপর আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা। যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কে বলছেন? রাসূলকে বলতে বলছেন। যে রাসূল আপনি বলে দিন। আল্লাহ নিজেও সরাসরি না। আল্লাহ বলছে আপনি বলে দিন। আপনি বলে দিন যে আপনার আনুগত্য করতে হবে। আপনার অনুসরণ করতে হবে যদি তারা আল্লাহকে ভালোবাসে। যাদের কোনো সন্দেহ আছে, এরপর কোনো সন্দেহ থাকে আপনার বলেন। এটা যে পড়ে তারপরে সে কিভাবে বলে আচ্ছা এখন তাইলে আল্লাহর রাসূলের আনুগত্য এবং সবগুলো দেখবেন আপনি নিঃশর্ত আনুগত্য, শর্ত দেওয়া হয়েছে কোনো? আপনারা তো দেখলেন। এরকম আমি জাস্ট মোটামুটি এখন ২০ টা মোটামুটি আয়াত কমপক্ষে আছে আমার এখানে লিস্টের মধ্যে। আরো খুঁজলে হয়তো পাওয়া যাবে। এই যে শুধুমাত্র আনুগত্য আমরা একটা ক্যাটেগরি কিন্তু এখন আছি, হ্যাঁ? আপনার ধৈর্য আছে তো নাকি বাসায় চলে যাবেন? আমার ক্যাটেগরি কিন্তু ১২ টা। ক্যাটেগরি ১২ টা। আমি একটা ক্যাটেগরি কারণ এটা আমরা এটা সুন্দরভাবে কোরআন থেকে এটা জবাব দিতে চাই। আচ্ছা এরপর এখন দেখেন এই সবগুলো আয়াতে এতগুলো আয়াত এবং আরো আয়াতগুলো বলি আমি জাস্ট নম্বর বলে যাই। সূরা আলে ইমরান ৩২, সূরা আলে ইমরান ১৩২, সূরা নিসা ১৩-১৪, সূরা নিসা ৫৯, ৬৪, ৬৯, ৭৯, ৮০, ১১৫, সূরা মায়েদা ৯২, সূরা আনফাল ১৩, ২০, ২১, ৪৬, সূরা নূরের ৬৩, সূরা আহজাবের ৬৬, ৭১, সূরা মুহাম্মাদের ৩৩, সূরা ফাতহের ১৭, সূরা হুজুরাতের ১, ১৪, সূরা হাশরের ৭, সূরা তাগাবুর ১২। এই আয়াতগুলোর মধ্যে এই ১ম ক্যাটেগরির অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ এবং আনুগত্যের আদেশ। আল্লাহ যদি আদেশ দেন যে রাসূল আনুগত্য করতে হবে, কাকে আদেশ দিয়েছেন? বলেন তো কাকে আদেশ দিয়েছেন? নিশ্চয়ই কোরআনে আছে একমত হবে যে কিয়ামত পর্যন্ত সবাইকে নাকি? নাকি শুধু সাহাবীদের জন্য? আর যদি শুধু সাহাবীদের জন্য হয় তাইলে তো আর এখন কোরআনের তো কিছুই মানার দরকার নেই, আছে? তাহলে তো ইসলাম শেষ ওখানে, তাই না? যদি বলেন যে শুধু সাহাবীদের জন্য এটা, আমার জন্য না, তাহলে তো বোঝা গেল যে ইসলাম কোরআনের আদেশ ওই যুগেই শেষ। এটা তো কোরআনীও বলে না, বলে? বলে না। সেও তো বলে আমার মানতে হবে কোরআন। তাইলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আদেশ দিয়ে থাকেন তাইলে আমাকে দিয়েছেন না এই আদেশ? আমাকে আপনাকে কোরআনীকে আল্লাহ এই আদেশ দিয়েছেন। এই আদেশ দেওয়ার পর এখান থেকেই প্রমাণ হয়ে যায় যে আল্লাহ হাদিস সংরক্ষণ করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আমরা কোথায় করব? কিভাবে করব? কোথা থেকে করব? হাদিস থেকে। হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু কথা, কাজ, সম্মতি এগুলোর যে হিস্টোরিক্যাল কালেকশন এটি তো হাদিস। তাহলে সহিহ হাদিসের মধ্যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, দিক নির্দেশনা আল্লাহ প্রিজার্ভ করবেন। কোরআন এটা প্রমাণ করে দিচ্ছে। সুতরাং এতগুলো আয়াত দেখেন, মানুষ এটা সবাই জানে যে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কেউ কি থাকে? মুসলিমই থাকে না, সে কোরআনকে অস্বীকারী। তাইলে অন্তত ২০ টা আয়াত তাকে অস্বীকার। আচ্ছা,
এরপর আসেন দ্বিতীয় ক্যাটাগরি, ছোট আছে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে নবীর আনুগত্য সমান আল্লাহ আনুগত্য, দুইটাকে আল্লাহ সমান করছেন এবার। এটা একটু ভিন্ন। এটা আগে বলছি একটু ভিন্ন। এর আগের ক্যাটাগরি বুঝতে পারবেন নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আনুগত্য বাধ্যতামূলক এবং অনেকগুলি আয়াতে বাধ্যতামূলক করেছেন আল্লাহ তাআলা। বরং কখনো শুধু রাসূলের আনুগত্য করো এটাও বলেছেন এবং বলেছেন ইন তুতিউ তাহতাদু, যদি তার আনুগত্য করো তুমি হেদায়েত পাবে। অনেক ধরনের কি? এটা হলো উসলুব, মানে অনেক ধরনের বাচনভঙ্গিতে আল্লাহ বলেছেন, তাই না? অনেক ধরনের ভাষায় যখন অনেকভাবে একটা কথা বলা হয়, তাহলে বোঝা যায় যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে তার মানে অবশ্যই আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। তো কেউ যদি দাবি করে যে না এটা হাদিসই সংরক্ষণ হয়নি, তাহলে কোথায় সংরক্ষণ হয়েছে দেখাও। আর তো কেউ আর তো কেউ কোনো কিছু ক্লেম করতেছে না যে হাদিসের বাইরে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সংরক্ষিত। আর তো কেউ ক্লেম করে নাই। একমাত্র ক্লেম কারা করছে? মুসলিমরা, মুহাদ্দিসরা। যে এই যে আমরা হাদিস প্রিজার্ভ করে রাখছি। এই যে হাদিসের মাধ্যমে আপনি বলে দিতে পারবো আমি ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেছেন সব বলে দিতে পারবো। কি জানতে চান? কারা বলতেছে? একমাত্র বলছে মুহাদ্দিসরা। এর বাইরে তো আর কিছু নাই। তাইলে অবশ্যই এখানের মধ্যে মুহাদ্দিসের মধ্যে এখন কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়ছে। কোরআনের দলিল দিয়ে। কোরআন এবং যুক্তি এবং কমন সেন্স যেই ৩ টা তারা মানতে রাজি। এই ৩ টা দিয়ে আমি পাবো। আচ্ছা। ২য় ক্যাটেগরি বলতেছি আমরা যে এখন শুধু আনুগত্যটা কেমন? রাসূলের আনুগত্যটার স্ট্যাটাসটা কেমন? আল্লাহর আনুগত্যের সমান। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসা ৮০ নম্বর আয়াত। মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। তাইলে স্ট্যাটাসটা সমান। সূরা ফাতহের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার কাছে আনুগত্যের শপথ নেয় তারা আল্লাহর কাছে আনুগত্যের শপথ নেয়। রাসূলের আনুগত্যের শপথ নেওয়া মানে আল্লাহর আনুগত্যের শপথ করা। এটা গেল কি? ২য় ক্যাটেগরি। হ্যাঁ, ২য় ক্যাটেগরি। ৩য় ক্যাটেগরি আসেন। কোরআনে স্পষ্ট করা হয়েছে যে সুন্নাহ হচ্ছে ওয়াহী এবং আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আসেন এবার কোরআন যে সংরক্ষিত এটা আল কোরআনের কোথায় বলা আছে? এটা তো কোরআনই মানে। আহলে কোরআন এটা মানে যে সে বলে যে কোরআন সংরক্ষিত। কোরআন সংরক্ষণের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। কিন্তু হাদিস সংরক্ষণের প্রতিশ্রুতি দেন নাই। এটা কার দাবি? আচ্ছা, ১ম চ্যালেঞ্জ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি যিকর নাযিল করেছি ওয়া ইন্না লাহুল হাফিজ। আল্লাহ বলছেন যিকির নাযিল করেছি। কোরআন নাযিল করেছে বলে নাই তো। ঠিক কিনা বলেন? আপনি কোরআন বললে কোরআন শব্দটা পাবেন না যে আমি কোরআন প্রিজার্ভ করব। এখন কোরআনের কাছে প্রশ্ন হচ্ছে যিকির মানে কি? কোরআনই সবকিছু এই ব্যাখ্যা করে কিভাবে বলেন তো? কোরআনের ভাষার ব্যাখ্যা সে কিভাবে করে? সে নিজেও জানে না সে কিভাবে করে। এটা বাস্তবতা। আমি একটা বাস্তবতা বলছি। কোরআনই নিজেও জানে না যে কোরআন ঠিক আছে আমি কোরআন মানি। তো তুমি যে কোরআনের অর্থ বললা, এই অর্থটা তুমি কোথা থেকে বললা? সে নিজেও বলতে পারবে না। কারণ সে তো বিভিন্ন ট্রান্সলেশন পড়ে টরে বলতেছে। তাই তো? ট্রান্সলেশন পড়ছে ধরেন তাফসিরও পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুমি তাফসিরের কথাগুলি নিচ্ছ কেন? এই যে ধরেন আপনি যিকির শব্দের অর্থ কি? এটা আপনি পাবেন কই? সে বলবে যে আমি ডিকশনারির মধ্যে পাইছি। ডিকশনারিতে যে ঠিক লেখা হইছে এটার দলিল কি? আপনি যদি ইতিহাসে যান, আপনি দেখবেন যে ভাষাবিদ ১ম যারা আরবি ভাষাবিদরা কোরআনের ভাষাকে অর্থটাকে লিপিবদ্ধ করেছে। এদের নামও বলতে পারবেন আপনি। অনেকে যে হঠাৎ জিজ্ঞেস করেন যে, "আপনি তো ডিকশনারি পড়তেছেন, এখন আপনি পড়ছেন হয়তো কোনো অনুবাদকের লেখা অনুবাদ পড়ছেন। আপনি এগুলি তো এগুলির তো একটা সোর্স আছে। ১ম দিকের কোরআন ভাষাবিদ কারা? এক নাম ৫ জন ভাষাবিদের নাম বলেন, যারা ১ম লিখছে বলতে পারবে না। কারণ আসলেই তারা এই বিষয়ে অজ্ঞ। আচ্ছা, ভাষাকে যারা লিপিবদ্ধ করছে, ভাষাবিদরা, আরবি ভাষাবিদরা সবচেয়ে প্রাচীন। মুহাদ্দিসরা কিন্তু তাদেরও আগে হাদিস লিপিবদ্ধ করছে। বুঝতে পারছেন? তাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে ভাষার ইয়ের চেয়ে হাদিস হিস্ট্রিক্যালি অনেক বেশি স্ট্রং। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছাকাছি সময় থেকে হাদিস সংরক্ষণ হয়েছে। ভাষার বই আসছে পরে। ভাষার বই আসছে হাদিসের সংকলন শুরু হওয়ার অনেক পরে। তাইলে যে ভাষা দিয়ে কোরআনকে ব্যাখ্যা করে সে কিন্তু ইতিমধ্যে হিস্ট্রির উপর ডিপেন্ড করছে। তার মানে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। বুঝতে পারছেন? সে ভাষার ক্ষেত্রে হিস্ট্রির উপর ডিপেন্ড করছে। কিন্তু আরো শক্তিশালী হিস্ট্রি হাদিসের হিস্ট্রির উপর সে ডিপেন্ড করতে রাজি না। তাহলে এটা এক ধরনের কি? কন্ট্রাডিকশন। একটা মানুষের বিভ্রান্তি বোঝার আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হলো এটা। যখন আপনি দেখবেন যে সে এক জায়গায় এক কথা বলে, আরেক জায়গায় আরেক কথা বলে। তখন বুঝতে পারবেন যে সে বিভ্রান্ত।
আমি যেটা বলছি সহজ ভাষায়, আল্লাহ জিকির সংরক্ষণ করে বলছেন। জিকির শব্দের অর্থ আরবিতে, এখন যদি আপনি ভাষায় আসেন কোরআনের সিস্টেমে যদি আমরা আরবি ভাষায় আসি, আরবি ভাষায় তাফসীরের বই খুললে আপনি পাবেন। আপনার তাবারি খুলেন, আপনি ইবনু কাসির খুলেন, সামারকান্দির তাফসীর খুলেন, অনেক পুরানো। ইবনু আবিজ জামানাইন অনেক পুরানো। সামাআনির তাফসীর, সবগুলো পুরান তাফসীর নাম বলছি। এগুলো অনেক কোরআনীও জানে না, এগুলোর নাম শুনে নাই কোনোদিন। হয়তো তাবারি, ইবনু কাসির ২-১টা শুনেছে, কুরতুবী এগুলো শুনেছে। কিন্তু আমি অনেক প্রাচীন কিতাবের নাম সামাআনির তাফসীর, ওয়াহিদির তাফসীর, মাওয়ার্দির তাফসীর, হ্যাঁ? ইবনু আতিয়া, বাগাবীর তাফসীর। সেখানে আপনি পাবেন যে জিকির মানে তারা বলছে কোরআন। ভাষার মধ্যে যান, জিকির শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা মানুষকে স্মরণ করায়। উপদেশ, হ্যাঁ? উপদেশ, তারপর স্মরণিকা, এগুলো হচ্ছে জিকির শব্দের অর্থ। উপদেশ, স্মরণিকা, জ্ঞান, উল্লেখ, সম্মান, মর্যাদা, এগুলো অনেক কিছু বোঝাতে পারে জিকির শব্দ দিয়ে। এইজন্য অবশ্যই জিকির শব্দের মধ্যে কোরআন অন্তর্ভুক্ত। কারণ কোরআন মানুষকে আল্লাহর কথা স্মরণ করায়, আখিরাতের কথা স্মরণ করায়। কিন্তু আমরা আরগু করব যে জিকির শব্দের মধ্যে হাদিসও ঢুকে যাবে, হাদিসও অন্তর্ভুক্ত। বরং জিকির শব্দের মধ্যে আল্লাহর সমস্ত ওয়াহী অন্তর্ভুক্ত। আর ওয়াহী, আল্লাহ ২ ধরনের ওয়াহী অবতীর্ণ করেছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। ফলে সূরা হিজরের আয়াতের মধ্যে হাদিস সংরক্ষণের দলিলও চলে আসবে। কিভাবে আসছে বুঝতে পারছেন? কারণ সূরা হিজরের আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণকারী। এর মধ্যে জিকির শব্দ ব্যবহার করা হয়েছে। আর জিকির শব্দ হচ্ছে যা কিছু মানুষ যেখান থেকে উপদেশ গ্রহণ করে। এজন্য পুরা ওয়াহীটা পুরাটাই হচ্ছে জিকির। আর যদি আপনি কোরআনের মধ্যে দেখেন তাহলে আল্লাহ তাআলা কি অবতীর্ণ করেছেন, এটা তো ওয়াহী। আল্লাহ কি নাজিল করছেন, এটা তো ওয়াহী। আল্লাহ ২ টা জিনিসের কথা বলছেন বারবার। আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরান ১৮০ নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি কোরআন নাযিল করেছেন, বলছেন না, আল্লাহ বলছেন যখন তাদেরই একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। রাসূল পাঠানো একটা বিরাট অনুগ্রহ। দেখেন প্রত্যেকটা লাইনে, লাইনে কোরআনে কিভাবে কোরআনী চিন্তাধারা, দৃষ্টিভঙ্গির সাথে একটা সংঘর্ষ আপনি পাবেন। আল্লাহ তাআলা এই অনুগ্রহের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে রাসূল পাঠাইলাম যে তোমাদের মধ্যে, এটা একটা ফেভার করেছি। কোরআনের কথা শুনলে মনে হবে রাসূল পাঠিয়েই তো মুশকিল হইছে, তাই না? বলেন, আপনি বলেন। কোরআনের কথার সামারি কি দাঁড়ায়? যে এই রাসূল পাঠাই মুশকিল হয়ে গেছে। কোরআন তো আমরা বুঝতেছিলাম সব ঠিক নিজেরাই। কোরআন থেকে আমরা নিজের মতো নামাজ পড়তে পারতেছিলাম, নিজের সুবিধা মতো, ইচ্ছা মতো। নিজের সিস্টেম। নিজের সিস্টেমে রোজা রাখতে পারি, নিজের সিস্টেমে হজ জাকাত সব করতে পারি। মুশকিল হয়ে গেছে রাসূল আসায়। এটা কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন যখন তাদের প্রতি রাসূল পাঠিয়েছেন। রাসূল কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করে। ইউআল্লিমুহুম, তাদেরকে শিখায় ২ টা জিনিস, কিতাব ওয়াল হিকমা। কিতাব শেখায় এবং হিকমা শেখায়। দেখেন কিতাবের সাথে আরেকটা কি শিখায়? তাহলে তো কিতাবের বাইরে কিছু একটা শিখায় তো রাসূল। তো কোরআনের মধ্যে তো আপনি থাকতে পারলেন না। আপনি তো কোরআন অস্বীকারী হয়ে গেলেন। যদি আপনি বলেন যে রাসূল শুধু কোরআন শিখায়, অস্বীকার করে। আচ্ছা, ২য় একটা জিনিস খেয়াল করেন, রাসূল কোরআন শিখায় বলছেন। রাসূল কি শুধু কোরআন তেলাওয়াত করে বলছেন এবং কোরআন শিখায় বলছেন? যখন আমি আপনাকে একটা কিছু শিখাইতে যাব, আপনি একটা যদি বই দিয়ে আমাকে শিখাইয়া দেন, তার মানে কি বইটা আমি আপনাকে যদি রিডিং পড়ে শুরু থেকে শেষ শুনি, আপনি কি বলবেন যে আমি শিখাইছি আপনাকে? যেই শিক্ষক, সে এটাকে আবার ব্যাখ্যা করে না? ব্যাখ্যা করে তো বোঝা যায়। এটা কিন্তু ক্লাস 3 এর বাচ্চাও জানে। টিচার এসে রিডিং পড়লে এটাকে শিখানো বলে না। বলে যে সে রিডিং পড়ে গেছে। আর যখন টিচার এসে বলে যে, "দেখো এখানে এই কথা বলা আছে।" মানে বুঝছো তো তোমরা? এটার মানে এই। এই কথাটা কই? এই কথাটা বাইরের কথা না? তাইলে আল্লাহ তাআলা কোরআন কি বলছেন? রাসূল তেলাওয়াত করেন কিতাব, মানলাম। সাথে কি বলছেন? ওয়া ইউআল্লিমুহুম, তাদেরকে শিখায়। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তিনি কিতাব শিক্ষা দেন। তাই হিকমত যদি বাদও দেন, হিকমত তো আরেকটা জিনিস আসলো এক্সট্রা। শুধু কিতাব শিখান না, আরেকটা কি শিখান? হিকমত শিখান। আচ্ছা, ওইটা তো আসলো, এটা আগে বাদ রাখলাম। এটা বাদ রেখেও যদি বলি, তাহলে কিতাব যদি শিক্ষা দিতে হয়, তাহলে রাসূল নিজের থেকে কিছু বলেন নাই? অবশ্যই বলছেন। এটাই শিক্ষা দেওয়ার মানে। তাহলে ওইটা কই যাবে? ওইটা কোথায় আছে? রাসূল যেটা বাড়তি বলেছেন, এটা কোথায় আছে? একটাই জায়গা, একটাই সময়। তার মানে সুন্নাহ অবশ্যই সংরক্ষিত হবে। আচ্ছা, এই যে হিকমা জিনিসটা যেটা আরেকটা শিখান, এই হিকমাটা, এই হিকমাটা আল্লাহ স্পষ্টত বলেছেন যে এটা নাজিল করেছেন আল্লাহ। তাহলে এটা যে ওয়াহী, এতে কোনো সন্দেহ নাই। এটা আরেকটা জিনিস এবং এটা ওয়াহী। এটা কিতাব না। এটা কিতাব হলে তো আলাদা করে বলা লাগে না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ আপনার প্রতি, আলাইকা, এটা আপনি কে? এটা কি কোরআনী? না তো। নাজিল তো কার উপর হয়েছে? কোরআনের উপর হয় নাই। কোরআনে তো বলে না যে আমার উপর নাজিল হইছে। হ্যাঁ, আলাইকা এটা কে? তার মানে রাসূল।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কি? আনজালনা আলাইকাল কিতাব ওয়াল হিকমা, ২ টা জিনিস, কিতাব এবং হিকমত। সূরা নিসা ৪ নম্বর সূরা ১১৩ নম্বর আয়াত। এটা কি আমরা মুসলিমরা বলি? সুন্নাহ। এই হিকমতের নাম দিয়েছি আমরা মুসলিমরা, কি দিয়েছি? সুন্নাহ, হ্যাঁ। এটা বানিয়ে দেই নাই। এটা হাদিসের মধ্যে আমরা পেয়েছি। এভাবে আমরা নাম দিয়েছি। আচ্ছা, যদি আপনি বলতে চান যে না আমি সুন্নাহ নাম দিব না, আমি এটার নাম দিলাম হিকমা, তাও মানা যায়। তো তাও তর্কে খাতিরে মানে ঠিক আছে, যান এটাও মানলাম যে আপনি বলেন যে ঠিক আছে না এটা দিছে আল্লাহ একটা কিছু, এটার নাম দিয়ে আমি সুন্নাহ দিব না হিকমা। কিন্তু ঘুরে ফিরে জিনিস তো একই। নাম আপনি এটাকে যাই দেন। আপনার নাম এটা সুন্নাহ বললেন, না হাদিস বললেন, হিকমা বললেন। এটা হচ্ছে কি? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর সম্মতির মাধ্যমে যা তার শিক্ষাটা, যে বাড়তি কথাটা তিনি ব্যাখ্যা করেছেন এটা। তাইলে কেউ যদি হাদিসকে অস্বীকার করে, সূরা নিসার ১১৩ নম্বর আয়াতকে সে অস্বীকারী হবে। এই হিকমত আল্লাহ অবদান করেছেন এবং এই সংক্রান্ত আরো আয়াত কি, কি? সূরা বাকারার ১২৯ নম্বর আয়াত। এখানেও বলা হয়েছে ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। এরপরে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত। এখানেও বলা হয়েছে ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। এই সবগুলো কি অস্বীকারী হবে, ঠিক আছে? কেউ যদি হাদিসকে অস্বীকার করে, এগুলো সবগুলো কিন্তু কোরআনকে অস্বীকারী হয়ে যাচ্ছে। সূরা বাকারার ২৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আনজালা আলাইকুমুল কিতাব ওয়াল হিকমা। আরেকবার বলেছেন নাজিল করার কথা। আল্লাহ যে হিকমতটা নাজিল করেছেন কিতাবের পাশাপাশি, এটা একবার বলেছেন সূরা নিসা ১১৩ নম্বর আয়াত, আরেকবার বলেছেন সূরা বাকারা ২৩১ নম্বর আয়াত। এবং সূরা জুমুয়ার ২ নম্বর আয়াতে আবার বলেছেন ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দেন। এবং সূরা আহজাবের ৩৪ নম্বর আয়াতে এই সম্পর্কে, তাহলে ৪টা আয়াতে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান? কিতাব এবং হিকমত। ৪টা আয়াতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং হিকমত শিখান। আর ২ টা আয়াতে বলেছেন যে এই হিকমতটা আল্লাহ নাজিল করেছেন কিতাবের পাশাপাশি। আর এটা কি আমরা মুসলিমরা কি বলি? সুন্নাহ বলি। আচ্ছা, সূরা আল আহজাবে এর আরেকটা আয়াত আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে যা তিলাওয়াত হয় এটা স্মরণ রাখো। এটা কি? মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর যে আয়াত তেলাওয়াত হয় এবং হিকমা তেলাওয়াত হয়। তাইলে কোরআনের পাশাপাশি আরেকটা বিষয়ের অস্তিত্ব স্পষ্ট। ৪ নম্বর ক্যাটেগরি, কোরআনে স্পষ্ট করা হয়েছে যে সুন্নাহর দিকে প্রত্যাবর্তন না করলে ঈমান থাকবে না। ঈমানের সাথে জিনিসটাকে সম্পর্কিত। সুন্নাহর দিকে ফিরতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ফালা ওয়া রাব্বিকা, কিন্তু না আপনার রবের শপথ। দেখেন, শপথ করেছেন সরাসরি আল্লাহ নিজের শপথ, নিজের কথা বলছেন আপনার রবের শপথ। আপনি কে এখানে? আপনিটা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রবের শপথ লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না। লা ইউমিনু সহজ সহজ আরবি, হ্যাঁ? লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না। হাত্তা, যতক্ষণ না ইউহাক্কিমুকা, আপনাকে বিচারক বানায়। ইউহাক্কিমুকা, আপনাকে, কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিচারক বানায়। কোরআনকে বলে নাই। আল্লাহ বলছেন কি? কোরআনকে বিচারক বানায় বলছেন না। এখানে বলছেন কি? আপনাকে বিচারক বানায়। কি ব্যাপারে? ফীমা শাজারা বাইনাহুম। আরবি বুঝলে, যদি কোরআনি আরবি বুঝে তাইলে বুঝবে যে ফীমা শাজারা বাইনাহুম, যা কিছু নিয়ে তাদের মতভেদ হয়, সবকিছু। যা কিছু নিয়ে মতভেদ। কারণ ফীমার মধ্যে সবকিছু ঢুকে গেছে। উমুম। যদি শুধু ভাষাও সে মানে, আরবি কোরআনের ভাষা মানে, সব ঢুকে গিয়েছে। ফীমা শাজারা বাইনাহুম, যা কিছু নিয়ে মতভেদ হয় আপনাকে বিচারক বানাবে। শুধু তাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনার সিদ্ধান্তের ব্যাপারে তাদের মনে কোনো অস্বস্তি থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণ আনুগত্য করতে হবে। এটা হলো ঈমানের শর্ত। তাহলে সুন্নাহর দিকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা দিলেন কোথায় জানা যাবে? সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে। এবং আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের কর্তৃত্বশীলদের আনুগত্য করো। ফা ইন তানাযাতুম ফি শাইইন, কোন কিছু যদি তোমরা মতভেদ করো, ফারুদ্দুহু, ফিরিয়ে দাও। কোথায় ফিরিয়ে দাও? কোরআন বলেন নাই। রুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে এখন আমরা তো আল্লাহকে পাবো না সরাসরি, আমরা কিতাবের মধ্যে আল্লাহর কথা পাবো, ওয়ার রাসূল, হাদিসের মধ্যে রাসূলের কথা পাবো। তাহলে কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দিতে বলা হচ্ছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, তাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, অর্থাৎ বর্তমান যুগে আল্লাহ রাসূল থেকে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? এটা কি শুধু সাহাবীদের জন্য প্রযোজ্য না আমাদের জন্য? আমাদের জন্য। কোরআনই একমত না আমাদের সাথে? একমত তো, যে কোরআনের আয়াত তো আমাদের জন্য। তাইলে এখানে এখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিকে ফিরাবো কিভাবে? সিদ্ধান্তের জন্য প্রত্যাবর্তন করব কিভাবে? একটাই উপায়, কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এটা বিশ্বাসের কি? শর্ত। হ্যাঁ, এটা বিশ্বাসের টং। ৫ নম্বর ক্যাটেগরি, কোরআন আয়াতে স্পষ্ট করেছে যে
কোরআনকে ব্যাখ্যা করা নবীর কাজ। কেউ যদি কোরআনি মুভমেন্টটা যদি আপনি দেখেন, তারা কোরআনকে এখন নিজের মতো করে একটা ব্যাখ্যা দিতে চায়। কিন্তু কোরআনে এটার কোনো কোরআন নিজেই এর জায়গা রাখে নাই। কোরআন নিজেই একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে যে কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। আল্লাহ তাআলা সূরা নাহল ১৬ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আপনার প্রতি যিকির অবতীর্ণ করেছি। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন আপনি মানুষকে ব্যাখ্যা করে দেন তাদের প্রতি কি অবতীর্ণ হলো। তাহলে কোরআন ব্যাখ্যা করে কার কাজ? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। দলিল কোথায়? কোরআনের মধ্যে। এরপর কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটা আমি নিব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যাটা কোথায় পাবেন? হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হাদিসের মধ্যে তার কথা কাজ এগুলি তো ব্যাখ্যা। আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে, এটার ব্যাখ্যাটা রাসূল কিভাবে করেছেন? নামাজ পড়ে দেখিয়েছেন। এটি তো ব্যাখ্যা। তাহলে এটা যদি কেউ ওই হাদিসের নামাজটা যদি কেউ পড়তে না চায়, কোরআনে যদি বলে যে না হাদিসের মধ্যে নামাজ পড়ব না, আমি কোরআনের আলোকের নামাজ, এখন বই আছে কিন্তু। আপনি জানেন বই আছে? এগুলোর মধ্যে আপনারা খোঁজ রাখেন না খুব একটা। কারণ কিন্তু এইগুলো ফিতনা কিন্তু অনেক বেড়ে গেছে, সমাজে ছড়ায় গেছে। হ্যাঁ? কোরআনের আলোকে সালাত, কোরআনের আলোকে সিয়াম, এই বই কিন্তু বের হয়ে গেছে। অর্থাৎ এই লোকটা রাসূলের ব্যাখ্যাটা নিতে চাচ্ছে না। তার মানে এই বইটা যে লিখেছেন তিনি সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতকে অস্বীকারী। তবে তিনি আসলে কোরআনকে অস্বীকারী। কোরআনের আলোকে নামাজ যিনি লিখেছেন হাদিস বাদ দিয়ে। কোরআনের আলোকে সিয়াম যদি কেউ লেখে হাদিস বাদ দিয়ে। কোরআনের আলোকে হজ, উমরা যদি কেউ হাদিস বাদ দিয়ে লেখে, তাহলে সে আসলে কাকে অস্বীকারী? কোরআনকে অস্বীকারী। এরপর একই সূরা নাহলের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাব, আপনার প্রতি কিতাব শুধু এই জন্য নাযিল করেছি ইল্লা লিতুবাইয়িনা লাহুম। দেখেন খুব স্ট্রং স্টেটমেন্ট। ওমা আনজালনাল কিতাব, আপনার প্রতি কিতাব নাযিল করার আর কোনো কারণ নাই, একটাই কারণ। একটা কারণ কি? ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, তারা যে সমস্ত বিষয়ে মতভেদ করছে যেন আপনি সেটা ব্যাখ্যা করে দিতে পারেন। আপনার প্রতি কিতাব নাযিল করার একটাই কারণ যে আপনি ব্যাখ্যা করে দিবেন। কিতাবের আলোকে তাদের মধ্যে মতভেদকে নিরসন করবেন। তাহলে কেউ যদি হাদিস না মানে তাহলে সে সূরা নাহলের ৬৪ নম্বর আয়াতকে অস্বীকার করল। এরপর হচ্ছে আমাদের ৬ নম্বর ক্যাটেগরি। কোরআনে স্পষ্ট করেছে নবীর আদেশ সকল যুগের সকল মানুষের জন্য প্রযোজ্য। শুধু নবীর যুগের জন্য সীমাবদ্ধ নয়। এখন যদি কেউ বলতে চায় এত কিছু কথা বলবে, না, তাহলে এগুলো আদেশ নবীর আনুগত্যের আদেশ শুধু সাহাবীদের জন্য, আমাদের জন্য না। এটা বলে বসতে পারে। ঠিক কি না? হঠাৎ বলে বসতে পারে। যদিও তার কথাটা কন্ট্রাডিক্টরি, কিন্তু বলে বসতে পারে যে না, এই সময় আদেশ হলো কার জন্য? যারা সামনে থেকে রাসূলের কথাটা শুনছে তার জন্য। আমরা তো সামনে থেকে শুনি নাই, আমরা তো শিওর হইতে পারতেছি না। কিন্তু এটা কোরআনের দ্বারা খণ্ডন হয়ে যাবে। আবারও আমরা কিন্তু কোনো হাদিস আনিনি। আনছি? আমি একটাও হাদিস এখন পর্যন্ত আনি নাই। কারণ হাদিস তো ওরা স্বীকার করে না। তাহলে আমি কোরআন দিয়ে প্রমাণ করি আমরা যে হাদিস অস্বীকার করলে সে কোরআন অস্বীকার করে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। নবীকে বলতে বলছেন, আপনি বলে দিন। আপনি বলে দিন যে আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত রাসূল। সকলের প্রতি। হে মানব জাতি, পুরা মানব জাতিকে বলছেন। তো এর মধ্যে কিয়ামত পর্যন্ত সব মানুষ ঢুকে গেছে। সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াত। কাজে কি হাদিস অস্বীকার করলে সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতকে সে অস্বীকার করবে। সূরা সাবার ২৮ নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি আপনাকে কেবল সমগ্র মানব জাতির জন্য বাশীর ওয়া নাযীর, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। সমগ্র মানব জাতির কথা বলা আছে। তাইলে কেউ হাদিস অস্বীকার করলে, কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুধু সাহাবীদের জন্য ছিল, আমাদের জন্য না, সূরা সাবার ২৮ নম্বর আয়াতকে অস্বীকারী হবে। ৭ নম্বর ক্যাটেগরি। কোরআন স্পষ্ট করেছে যে নবী সকল বিষয়ে বিশ্বাসীদের জন্য অনুসরণীয় আদর্শ। সকল ক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল ইয়াউমাল আখির। এই আয়াত তো আপনাদের মুখস্থই আছে মনে হয়। সূরা আহজাবের ২১ নম্বর আয়াত। ৮ নম্বর ক্যাটেগরি। নবীর আনুগত্যের বিনিময়ে এইবার নবীর আনুগত্য তো আল্লাহ বাধ্যতামূলক করেছেন। এরপর নবীর আনুগত্যের বিনিময়ে পুরস্কারের সুসংবাদ এবং অবাধ্যতার বিনিময়ে শাস্তির হুমকি দেওয়া হয়েছে। একটা তো হইলো আদেশ দিলেন যে রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে হেদায়েত পাবে। অনেক ধরনের দেখলাম না? রাসূল যা দেন গ্রহণ করো, দেখলাম না? এখন হইলো যে না করলে পরিণতি কি? আর করলে পরিণতি কি? এটা আবার আরেকটা ক্যাটেগরি। এরকম আয়াত কি আছে? যেমন সূরা নিসা ১৩-১৪ নম্বর আয়াত, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। যে আল্লাহ রাসূল আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে তার জন্য জান্নাত, যে অবাধ্য করবে তার জাহান্নাম। এরকম আয়াত অনেকগুলি আছে, হ্যাঁ? কেউ হাদিসকে অস্বীকার করলে এই আয়াতগুলো কি উদ্দেশ্যে অস্বীকার করছে? তারপর সূরা নিসা ৪২ নম্বর আয়াত সিমিলার, ৬৯ নম্বর আয়াত সিমিলার, হ্যাঁ? তারপরে
সূরা আহজাবের আয়াত তো দেখেন। এটা দেখেন একটু, একটু মানে একটু এই আলোচনাগুলো শুনলে আমার মনে হয় সত্যি যদি কেউ সত্য অনুসন্ধানী হয়, সে এটা ওইটুকু মানতে বাধ্য হবে যে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে এবং যেহেতু এতভাবে কোরআন আমাদেরকে বলছে রাসূল তাহলে নিশ্চয়ই আল্লাহ এটাকে সংরক্ষণ করছেন। এটা একদম কমন সেন্স, একদম যুক্তির কথা। এটা একদম কোরআনের আলোকের কথা। ইয়াউমা তুকাল্লু ওই আয়াতটা দেখেন সূরা আহজাব, ইয়াউমা তুকাল্লু উজুহুম ফিন নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যেদিন জাহান্নামে তাদের চেহারাগুলো উল্টানো হবে তারা কি বলবে? ইয়া লাইতানা, হায় রে আমরা যদি আতা'নাল কুরআন, আমি যদি কোরআন অনুসরণ করতাম এটা না। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমি যদি আল্লাহ আনুগত্য করতাম আর যদি রাসূল আনুগত্য করতাম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাআতা ওয়া কুরআনা ফাআদাল্লুনা সাবিলা। আমরা তো আমাদের লিডারদের অনুসরণ করেছি তা আমার পথভ্রষ্ট। আচ্ছা এরপর দেখেন সূরা ফুরকানের আয়াত, এটা আরো সাংঘাতিক। এখানে কি বলছে? ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। জালেম যেদিন তার ২ হাত কামড়াবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলের সাথে যদি পথ চলতাম। ঐদিন যেয়ে বলবে যদি অমুক ডাক্তারের পিছে পথ না চলতাম। ইঞ্জিনিয়ার, কোরআনী অ্যাডভোকেট, কোরআনী ডাক্তার সাহেব কোরআনীর পিছে না চলে যদি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই পরিণতি যেন আমাদের না হয়। সাধারণ মুসলিমদেরকে বলছি। লিডারদের কথা জানি না। তারা কার হয়ে কি কাজ করে জানি না আমরা। কিন্তু সাধারণ মুসলিমের কথা বলছি। যে এটা কোরআনের কথা। আপনি যে যেন সে আফসোসকারী না হন যে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বুঝেন তো আরবি তো বুঝেন তো রাসূল, রাসূলের সাথে সাবিল মানে কি? পথ। রাসূলের সাথে যদি পথ চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায়রে এই লোকটারে যদি আমার বন্ধু না বানাইতাম। ওই লোকটা ফুলান বলা হয়েছে, নাম বলে নাই। হ্যাঁ, এই লোকটা বিভিন্ন যুগে বিভিন্ন লোক হতে পারে। তাহলে এই সমস্ত আয়াত সূরা ফুরকানের ২৭ থেকে ২৯, এর আগেরটা ছিল আহজাবের ৬৬-৬৭, এগুলো সব এই ক্যাটেগরি। ৯ নম্বর ক্যাটেগরি কোরআনের নবীর প্রতি ঈমানকে আল্লাহর প্রতি ঈমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত করা হয়েছে। কোরআনে আপনারা বারবার দেখবেন আল্লাহর প্রতি ঈমান এনেন ক্ষান্ত হন নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে বলে ক্ষান্ত, রাসূলের প্রতি ঈমান আনতে বলা হয়েছে, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। সূরা নিসার ১৩৬, তারপর সূরা আরাফে ১৫৮। এরকম সিমিলার আয়াত সূরা তওবা ৯১, সূরা নূরের ৪৭ থেকে ৫৪, সূরা নূরের ৬২, সূরা আহজাবের ৩৬, সূরা এটা ফাজ ৮ থেকে ৯ এবং ১৩, সূরা হুজুরাতে ১৫, তাগাবুনে ৮। এই সিমিলার আয়াত যেখানে রাসূলের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। আলাদা করে রাসূলের প্রতি ঈমান আনার একটা গুরুত্ব আছে। শুধু আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়। এবার ১০ নম্বর কোরআনে স্পষ্ট করা হয়েছে যে সুন্নাহ মানতে চায় না সে মুনাফিক। কোরআন পড়ে দেখলে আপনি কেউ যদি বলে যে আমি কোরআন মানি, শুধু কোরআন মানি এটাও যদি বলে ও সে সিনসিয়ার হয়, কোরআন তাকে কিসের দিকে নিয়ে যাবে? সুন্নাহর দিকে নিয়ে যাবে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালা, সূরা নিসার ৬১। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যেন অবতীর্ণ করেছেন এর দিকে আসো এবং রাসূলের দিকে আসো। কার দিকে? রাসূলের দিকে আসো। রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে দেখবেন কি ইয়াসুদ্দুনা আনকা সুজুদা, সম্পূর্ণরূপে আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কোরআন থেকে মুখ ফিরিয়ে বলা হয় নাই। সম্পূর্ণ থেকে রূপে ইয়াসুদ্দুনা আনকা, আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাসূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা মুনাফিকের লক্ষণ। যে মুনাফিক রাসূলের দিকে আসতে চায় না। ১১ নম্বর ক্যাটেগরি কোরআনে স্পষ্ট করা হয়েছে, এটা খুব ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। কারণ উম হাদিসকে অস্বীকার করতে গিয়ে কোরআনের আরেকটা কাজ করে যেটা এর আগে বলি নাই। সেটা হচ্ছে সাহাবীদেরকে তারা কলঙ্ক লেপন করে। সাহাবীদেরকে তারা দেখাইতে চায় যে সাহাবীরা অনির্ভরযোগ্য। সাহাবীরা খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। সে স্পষ্টত কোরআন অস্বীকারী হবে। কেউ যদি বলে যে সাহাবীরা কি করছেন? রাসূল নামে মিথ্যা বলছে বানায়। তাইলে প্রথম কথা আপনি কোরআন পাইছেন কোথা থেকে? কোরআন কি আপনার কাছে আল্লাহ পার্সেল করছে? দারাজ এসে দিয়ে গেছে কোরআন বাসায়? রাসূল মুখ দিয়ে বলছেন, এরপরে রাসূল মুখ দিয়ে যেটা কোরআন হিসেবে বের হইছে এটা আপনার কাছে পৌঁছাইলো কারা? সাহাবীরা। তাহলে আপনি যদি বলেন সাহাবীরা খেয়ানত করছেন, সাহাবীরা নবীর নামে মিথ্যা প্রচার করছেন, নবীর কথা সংরক্ষণ করতে পারে নাই, তাহলে তারা কোরআনও সংরক্ষণ করতে পারে নাই। সাহাবীদের ছাড়া কোনো কোরআন নাই। কোরআন আমাদের কাছে আসছে হাদিসের মাধ্যমে। এই কথাটা খুব সিগনিফিক্যান্ট, বুঝতে পারছেন? কোরআন আমাদের কাছে আসছে কিভাবে? হাদিসের মাধ্যমে। আপনি যদি বলেন না আমার তো কোরআন প্রিন্ট হাজার, হাজার প্রিন্ট আছে। হাজার, হাজার প্রিন্ট তো আজকে হচ্ছে।
এই 1000 প্রিন্ট কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের কয়টা প্রিন্ট ছিল বলেন তো? দেখি আপনাদের একদিন কুইজ। রাসূল জীবদ্দশায় মুসাফ কয়টা ছিল? একটাও ছিল না মুসাফ। ১ম মুসাফ আসছে কখন? কোন যুগে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ১ম মুসাফ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে। কারণ নবীর যুগে তো নবী থাকা অবস্থায় তো কোরআন কন্টিনিউয়াস নাজিল হচ্ছে। একটা মুসাফ তো বানানো সম্ভব না, সম্ভব? নতুন, নতুন কোরআন আসছে তো প্রতিদিনই। নবী যতক্ষণ জীবিত আছেন কোরআন নতুন আসতে পারে না? সম্ভব না একটা মুসাফ। এইজন্য যুক্তিসঙ্গতভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ১ম খলিফার যুগেই ১ম মুসাফ হচ্ছে। আচ্ছা, তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কয়টা মুসাফ ছিল? একটা মুসাফ ছিল। সেখান থেকে বিভিন্নজন তাদের নিজ, নিজ কপি করেছেন সেটা বলতে পারেন। কিন্তু এই যে এখন হাজার মুসাফির সে ধারে কাছেও কিছু ছিল না। তখন কোরআন সংরক্ষিত রেখেছেন কারা? এমনকি ওই মুসাফটা ওই একটা মুসাফ কিভাবে পড়তে হবে এটা কারা জানতো? ওই মুসাফটা এখন মনে করেন ওইখানের সব সাহাবীকে সরায় দিলেন। শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুসাফটা এনে এখন কোরআনের হাতে দিয়ে দেন। সে পড়তে পারবে নাকি? কিচ্ছু পড়তে পারবে? কিচ্ছু পড়তে পারবে না। তাহলে ওইটাও কিভাবে পড়তে হয় কারা জানতেন? সাহাবীরা। ওইটার শব্দগুলোর অর্থ কি কারা জানতেন? সাহাবীরা। এইজন্য যদি সাহাবীদেরকে কেউ বলে যে সাহাবীরা এজন্য আপনি দেখেন অনিবার্যভাবেই কোরআনকে বিশ্বাস করার দাবি হচ্ছে সাহাবীদের উপর আস্থা রাখা। এই যুক্তিগুলো এই লজিকের চেইনটা অনেকে বুঝে না। এজন্য অনেকে মনে করে যে কি আমরা কেমনে বিশ্বাস করতেছি? হইতে পারে তো সাহাবী একটা কিছু বানায় একটা ঢুকায় দিছে একটা শব্দ। এটা কোনদিন হবে না। এটা অসম্ভব। একটা আরেকটার সাথে আপনার পুরা বিল্ডিংটা একটা আরেকটার সাথে লেগে দাঁড়াইছে আরকি। একটা ইট আপনি যদি বের করে ফেললে পুরা বিল্ডিং ভেঙে পড়বে। তো কাজেই আপনি যদি এটা বলেন তাহলে কোরআনীকে বলতে হবে তোমার কোরআনেরই কোনো মানে তোমার কোরআন না, কোরআন তো আমাদের সবার। কিন্তু আপনি যেহেতু একমত আমাদের সাথে যে আপনি কোরআন মানেন, আপনার কোরআনেরই তো কোনো ভিত্তি থাকে না। আপনি যদি সাহাবী দেখে আচ্ছা। এইবার আসেন এই সংক্রান্ত আয়াত এজন্য বোঝা দরকার। আল্লাহ তাআলা বলছেন কোরআনে একটি জিনিস স্পষ্ট করেছেন সেটা হচ্ছে সূরা নিসা ১১৫ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া ইউশাকিকুর রাসূল দেখেন ভালো করে খেয়াল করেন এই আয়াতটা খুব ইম্পোর্টেন্ট আয়াত। সূরা নিসা ১১৫ হ্যাঁ, মুখস্থ রাখবেন। এটা অর্থ মাথায় রাখবেন। ওয়া ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়ানাল হুদা। সত্য স্পষ্ট হওয়ার পরেও যে রাসূলের বিরুদ্ধে চারণ করবে। কার বিরুদ্ধে চারণ করবে ভাই? রাসূলের, কোরআনের? এখানে বলেন নাই আল্লাহ। আল্লাহ বলছে কার বিরুদ্ধচারণ? রাসূলের বিরুদ্ধচারণ খেয়াল করেন। এটা তো গেল একটা দলিল। এরপর আরেকটা কথা বলছেন, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। মুমিনদের পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করবে। ২ টা জিনিস আল্লাহ করতে বলছেন। একটা হচ্ছে যে রাসূলের বিরোধিতা করা যাবে না। আরেকটা কি? মুমিনদের পথ অনুসরণ করতে হবে। এ দুটো খেয়াল রাখেন। যদি না করে তাহলে কি হবে? নুওয়াল্লিহি মা তানুসলিহি জাহান্নাম। যাকে সে অভিভাবক বানিয়েছে তার জিম্মায় তাকে ছেড়ে দেব এবং এরপর তাকে জাহান্নামে পোড়াবো। ওয়াসাআত মাসীরা গন্তব্য হিসেবে অত্যন্ত মন্দ। মানে সে জাহান্নামী হবে। এই ২ টা কাজ যদি না করে, কাজ ২ টা কি ভাই? জাহান্নামে যাবে কে? যে রাসূলের বিরোধিতা করবে এবং মুমিনদের পথ চলবে না। এই আয়াত নাজিলের সময় মুমিনরা কারা? সাহাবীরা। আচ্ছা, সাহাবীদের সময় যদি মুমিনদের একটা পথ ডিফাইন্ড না হয়, খেয়াল করেন। মুমিনদের পথে চলতে হবে এটা তো ক্লিয়ার। তো দলিল কোথায় পাইছি আমরা? হাদিসে? না কোরআনে সূরা নিসা ১১৫ নম্বর আয়াত। যদি রাসূলের যুগে মুমিনদের একটা পথ ডিফাইন না হয়, ৫০০ বছর পর থাকবে? ৫০০ বছর পর চিনতে পারবেন মুমিনদের পথ কি ছিল? পারবেন না তো। সহজ যুক্তি না? যুক্তির কথা তো। কমন সেন্স এর কথা, যুক্তির কথা। আচ্ছা। এই পথটা তাহলে কাদের পথ? এটা খুব স্পষ্ট যে সাহাবীদের পথ। যে সাহাবীদেরকে কোরআনীদের লিডাররা সাধারণ মানুষ আমি বারবার বলছি ফলোয়ার অনেকে কনফিউজ হতে পারে। কিন্তু কোরআনীদের লিডারদের কিন্তু প্রচন্ড রাগ সাহাবীদের উপরে। কারণ সাহাবীরা থাকায় মুশকিল হয়ে গেছে তাদের। সাহাবীরা থাকায় তারা কোরআনকে নিজের মতো ব্যাখ্যা করতে পারতেছে না। কারণ আপনি যদি কোরআনকে নিজের মতো ব্যাখ্যা করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো ধর্ম বানাইতে পারবেন। পারবেন না? আপনাকে বললাম যে হাদিস নাই, সাহাবীদের ব্যাখ্যা নাই। আপনি নিজের মতো করে আপনি ধর্ম পালন করেন। আপনি কোরআন থেকে সব দলিল দিতে পারবেন। ওয়াল্লাহি। তাদের লিডাররা কিন্তু এটা চায়। আচ্ছা, এরপর এই মুমিনদের পথের বিরোধীকে কোরআন কি বলছে? জাহান্নামী বলছে স্পষ্টত। এরপর দেখেন এই সাহাবীদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সার্টিফাই করছে একাধিক জায়গায়। এরপর কেউ এসে যদি আবু হুরায়রার চরিত্র হরণ করে, সাহাবীরা যারা হাদিস সংরক্ষণ করে তাদের চরিত্র হরণ করে, যেটা হচ্ছে কোরআনীদের একটা ধারা। তারা এগুলি গভীরে চলে গেছে। তারা টার্গেট করে হচ্ছে সাহাবীদেরকে। আবু হুরায়রাকে টার্গেট করছে কেন বলেন তো? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি তারা কলঙ্ক লেপন করতে পারে, তাইলে হাদিসের 1/3 এমনি আপনার নাই হয়ে গেল।
সাহাবীদের একেকজনকে যদি ধরে, ধরে আপনি ইবনু ওমরকে ইয়ে করে দেন, আবু হুরায়রাকে নাই করে দেন, আবু সাঈদ আল খুদরিকে নাই করে দেন, তাইলে আপনার হাদিসকে আপনার কোরআন শুদ্ধ নাই হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তারা মনে করে যে আমার হাদিস নাই। আচ্ছা। কিন্তু এইজন্য আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা কিন্তু কোনো বিভ্রান্ত দলের কোনো ফাঁক রাখেন না। যে বলবে যে আমি কোরআন মানি তারপর বিভ্রান্তি অবলম্বন করবে, কোরআনে তার বিরুদ্ধে প্রমাণ থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে সাহাবীদেরকে সার্টিফাই করে দিয়েছেন কয়েক জায়গায়। তার মধ্যে একটা সূরা হাশরের ৮ থেকে ১০ নম্বর। অনেক লম্বা, আপনারা পড়বেন, আমি একটু করে বলি। আল্লাহ তাআলা এখানে বলছেন ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনার রিদওয়ান ওয়া ইয়ানসুরুনার রাসূলা উলাইকা হুমুস সাদিকুন। ফাই এর সম্পদ, ফাই এক ধরনের গনিমত, যুদ্ধ ছাড়া যেটা হয়। সেখানে বলছেন, আল্লাহ বলছেন এই সম্পদে ওই সমস্ত নিঃস্ব হিজরতকারীদের অংশ রয়েছে। মুহাজির কাদের প্রশংসা করছে? আল্লাহ মুহাজিরদের, যারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টির তালাশ করতে গিয়ে এবং আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করতে গিয়ে নিজের ঘরবাড়ি এবং সহায় সম্পত্তি থেকে বহিষ্কৃত হয়েছে। সার্টিফিকেটটা কার? আল্লাহর। সাহাবীদের জন্য আল্লাহ থেকে সার্টিফিকেট আসছে। আমাদের ডাক্তারি সার্টিফিকেট না ভাই, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট না, যেটার গৌরবে এত আমরা হাদিসের বিরুদ্ধে দাঁড়াইছি, এই সার্টিফিকেট না। আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট আসছে যে এই মুহাজিররা, আল্লাহ কি সার্টিফিকেট দিলেন? তারা আল্লাহর অনুগ্রহের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এবং আল্লাহর রাসূলকে সাহায্য করতে গিয়ে তারা কি হয়েছে? ঘরবাড়ি এবং সবকিছু ত্যাগ করেছে, বহিষ্কৃত হয়েছে। হ্যাঁ? আল্লাহ সাক্ষ্য। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। এইবার আসেন আনসার, আনসারদের। এই মুহাজির আনসার তারাই তো ফাউন্ডেশন, আমাদের সাহাবীদের ফাউন্ডেশন। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। তার আগে তার আগে মুহাজিরদেরকে বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই প্রকৃত সত্যবাদী। মুহাজিরকে কি বলছে আল্লাহ? সত্যবাদী। মুহাজিররা যে সত্যবাদী, মুহাজির সাহাবী আবু বকর যে সত্যবাদী, এর প্রমাণ কোথায় আছে? কোরআনের মধ্যে। আবু বকরের হাদিস যে নেওয়া যাবে, এর প্রমাণ কোথায় পেলেন? কোরআনের মধ্যে। আপনার হিস্ট্রিতে যাওয়ারই দরকার নাই। আবু বকর নির্ভরযোগ্য রাবী কিনা আপনার হিস্ট্রিতে যাওয়ার দরকার আছে? কোরআনে যদি বিশ্বাস করি, আমরা একমত তো, কোরআন বিশ্বাস করি, তাই তো কোরআনের মধ্যে উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা কারা? মুহাজির। মুহাজির কে? আবু বকর। আবু বকর সত্যবাদী, প্রমাণ কোরআনে। তাহলে আবু বকর হাদিসের মধ্যে কি বলে নাই? মিথ্যা বলে নাই। উমার হাদিসের মধ্যে মিথ্যা বলছে? বলে নাই। মুহাজির। উসমান মিথ্যা বলছে? আলী মিথ্যা বলছে? তাহলে মুহাজিরকে মিথ্যা বলে নাই। আল্লাহ বলেছে সত্যবাদী। ওয়াল্লাযীনা তাবাউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। এবার প্রশংসা করছে আল্লাহ কাদেরকে? আনসারদের, যারা মুহাজিররা মদিনা আসার পূর্বে মদিনাকে বাসস্থান হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা তাদের কাছে হিজরত করে আসার লোকদেরকে ভালোবাসে। তারপর বলছে ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে এর জন্য তাদের অন্তর কোনো ঈর্ষা নাই। খুব সিগনিফিকেন্ট কথা, কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না। মুহাজিরদের সাথে তাদের কোনো কি নাই? ঈর্ষা বিদ্বেষ এইগুলা নাই যে এই স্বার্থে তারা মারামারি করে হাদিস জাল করবে। বুঝতে পারছেন? ঈর্ষা বিদ্বেষ যখন আসে, জাগতিক স্বার্থের ব্যাপার আসে, তখন তো একজন একজন মিথ্যা বলতে পারে। এরকম সম্ভাবনা নাই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আরো তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের অভাব সত্ত্বেও নিজের উপর মুহাজিরদেরকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে অন্তরের কাপুরুষ থেকে রক্ষা করে তারা সফল। তাইলে মুহাজির আনসার প্রশংসা করলেন। এরপর বললেন কি? ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, খুব খেয়াল করে শোনেন। এর পরবর্তীতে যারা আসে, ইয়াকুলুন, তারা বলে, তারা কি বলে? পরবর্তী মানে আমরা সবাই কিয়ামত পর্যন্ত আমাদের কথা কি হওয়া উচিত? রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করেন। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের অগ্রবর্তী ভাইদেরকে ক্ষমা করেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ঈমানদারদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ থাকবে না, বিদ্বেষ রাখবেন না। তার মানে বুঝা গেল, যার অন্তরে ঈমানদার বলতে এখানে কারা? ঈমানদারদের প্রতি বিদ্বেষ রাখবেন না কারা? সবার আগে সাহাবীরা। কারণ মুহাজির আনসারের প্রশংসা করি তো আসছে। তাইলে যদি সাহাবীদের মধ্যে কারো অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, তো সে কি? সে তাইলে এই আয়াতের বিপরীত চলে গেছে। বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা গাছের নিচে আপনাকে আনুগত্যের শপথ দিয়েছে। আল্লাহ তাদের সন্তুষ্ট। তাহলে বাইয়াতুর রিদওয়ান বলা হয় এটাকে। গাছের নিচে শপথ দিচ্ছে, কারা শপথ দিছিল? কোরআনীরা দিছিল? আহলে কোরআন? আমি আপনি? অবশ্যই যেই দিছে এরা কি ছিল? সাহাবী ছিল। যদি আপনি হিস্ট্রি বাদও দেন, আমি যদি হিস্ট্রি বলেন, আমি না হিস্ট্রি জানিই না, আমি জানতে চাই না। বায়াতুর রিদওয়ানের ঘটনা, হুদায়বিয়া সন্ধির সময় এর আগের ঘটনা, এগুলো যদি আপনি নাও জানেন ইতিহাস, আমি বুঝতে পারছেন যে একদল সাহাবী গাছের নিচে রাসূলুল্লাহ বায়াত দিয়েছেন, তাদের উপর আল্লাহ কি হয়েছেন?
সন্তুষ্ট, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তার সাথে যারা আছে, কারা? তার সাথে কারা আছে? আমরা না, সাহাবীরা। তারা কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে দয়ালু। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখবে তাদের অবস্থাটা কি? তারা কখনো রুকুতে, কখনো সিজদায়, ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু সিজদার মধ্যে দেখবে তাদেরকে। সাক্ষ্যটা কার? সার্টিফিকেটটা কার? আল্লাহর, কোরআনের। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সিজদার চিহ্ন। যালিকা মাসালুন ফিত তাওরাতি ওয়া মাসালুন ফিল ইনজিল কাযারইন আখাযা শাতাহু ফায়াযরু ফায়াস্তাগলিযু ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা লিয়াগযিযা আল কুফফার। এরপর আল্লাহ বলছেন, অনুবাদটা আমি সাবলীলভাবে বলার জন্য আপনাদেরকে অনুবাদটা দেখিয়ে আমি বলছি। এটাই তাওরাতেও তাদের উপমা এরকম। তাওরাতে সাহাবীদের উপমা আছে। তাহলে ইনজিলে তাদের উপমা একটা চারা গাছের মতো, যা তার শাখা-প্রশাখা বের করেছে। তারপর সেগুলোকে শক্তিশালী করেছে এবং এরপর তা পুষ্ট হয়ে নিজ কাণ্ডের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, যা গাছ রোপণকারীদেরকে আনন্দ দেয়। চাষীর সাথে তুলনা করা হচ্ছে। তারপর একটা কথা আল্লাহ বলছেন খুব সিগনিফিকেন্ট, লিয়াগিযা বিহিমুল কুফফার, যেন তিনি তাদের দ্বারা অবিশ্বাসীদেরকে ক্রোধান্বিত করতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা সাহাবীদের দ্বারা অবিশ্বাসীদেরকে ক্রোধান্বিত করেন। এইজন্য আলিমগণ বলেছেন, যে অন্তরে সাহাবীদের প্রতি ক্রোধ অনুভব করে, কোরআনের দলিল দ্বারা সে কি? অবিশ্বাসী। কারণ আল্লাহ বলছেন যে আল্লাহ অবিশ্বাসীদেরকে ক্রোধান্বিত করেন সাহাবীদের দ্বারা। সাহাবীদের যারা ক্রোধান্বিত হয় তারা অবিশ্বাসী। কিসের দলিল? কোরআনের দলিল। তো এটাকে অস্বীকার করলে সে কোরআনকে অস্বীকারই হবে। আচ্ছা। আর সর্বশেষ যেটা ১২ নম্বর ক্যাটেগরি আমার ছিল, আল কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, এটি শেষ ক্যাটেগরি। আল কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানুষের সাক্ষ্য নিতে বলেছেন বিভিন্ন বিষয়ে এবং মানুষকে জিজ্ঞেস করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের ৪৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালাম, আপনার পূর্বে যাদেরকে পাঠিয়েছি তারা পুরুষ মানুষ ছিল। নূহি ইলাইহিম, তাদের উপর আমি ওহী পাঠাতাম, পূর্ববর্তী নবী রাসূল। এরপর বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। একই রকম সূরা আম্বিয়া ৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, পূর্ববর্তীরা নবী রাসূল যারা, তারা যে মানুষ ছিল, পুরুষ মানুষ, এটা যদি জানা না থাকে কাদেরকে জিজ্ঞেস করতে বলছেন? আহলা যিকর, যারা জানে তাদেরকে। এখানে আহলে যিকরি বলতে একটা হচ্ছে আয়াতের একটা জেনারেল অর্থ আছে, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে বলা হয়েছে। আর একটা বিশেষ অর্থ আছে যে এখানে আসলে পূর্ববর্তী নবী রাসূলদের সম্পর্কে জিজ্ঞেস করতে হবে কাদেরকে বলেন তো? ইহুদি খ্রিস্টানদের পণ্ডিত। তাইলে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতদেরকেও জিজ্ঞেস করতে বলছেন। কারণ ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতরাও এ ব্যাপারে সঠিক সাক্ষ্য দিবে। হ্যাঁ? আচ্ছা, এটা গেল। আর সাধারণ অর্থ আপনি যদি নেন তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে বলা হচ্ছে। তাইলে এরা কি মানুষ? তো মানুষকে জিজ্ঞেস করতে বলা হচ্ছে। মানুষের সাক্ষ্য খেয়াল করেন। এরপরে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, যেমন বিবাহ তালাক। কেউ যদি কাউকে তালাক দেয়, ইদ্যত পালন করতে হয়। তারপরে কি তাকে ছেড়ে দিছে নাকি ফিরায় নিছে? আল্লাহ তাআলা কি বলছেন? ফাইযা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফিন ওয়া আশহিদু যাওয়াই আদলিম মিনকুম। ইদ্যত যখন শেষের দিকে চলে আসবে তখন তোমরা তাকে সুন্দরভাবে ধরে রাখো অথবা সুন্দরভাবে ছেড়ে দাও। তবে ২ জন সাক্ষী রাখো। ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং তোমরা সাক্ষ্য ঠিক রাখো। তাইলে সাক্ষ্য রাখতে বলা হয়েছে। এখন যদি ২ জন সাক্ষ্য দেয় যে সে ফিরায় নেয় না স্ত্রীকে, তাহলে কি হবে? তালাক কার্যকর হয়ে যাবে, হবে না? তাহলে মানুষের সাক্ষীর দ্বারা তালাক কার্যকর হচ্ছে। মানুষের সাক্ষীর দ্বারা কারো মৃত্যুদণ্ড হইতে পারে। কোরআনের দলিল, হ্যাঁ? সবগুলো আয়াত বললাম না। এরপরে মানুষের সাক্ষীর দ্বারা বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের কথা বলা হচ্ছে, সাক্ষী রাখতে বলা হচ্ছে। মানুষের সাক্ষ্য তাহলে কোরআনের দলিল দ্বারাই গ্রহণযোগ্য। এইজন্য হাদিসের ব্যাপারে মুহাদ্দিসদের সাক্ষ্য গ্রহণ করা কোরআনের দলিল দ্বারা সাব্যস্ত একটা বিষয়। তাহলে কেউ যদি বলে যে মানুষের সাক্ষ্য, হাদিস হচ্ছে মানুষের সাক্ষ্য, তাই না? একদম মানুষ একে সংরক্ষণ করছে, বর্ণনা করছে, সেই কারণে এটাকে আমরা মানব না, তাইলে সে কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকারী হবে। এই ১২ টা ক্যাটেগরিতে আমরা আজকে অন্তত এখানে ৪০-৫০ টা আয়াত আমার ধারণা সব মিলায়ে, যেগুলো আমি বলেছি অথবা নম্বর বলেছি, এতগুলো আয়াত। তাইলে আমরা দেখলাম কেউ যদি আসলে হাদিসকে অস্বীকার করে বা বলে যে হাদিস সংরক্ষণ হয় নাই, সে কোরআনের এতগুলো আয়াতকে অস্বীকারী হবে। এই কথাগুলো কাউকে আঘাত দেওয়ার জন্য না। কাউকে আমি বলতে চাচ্ছি না যে, "হ্যাঁ ভাই, আপনি কিন্তু কোরআনকে অস্বীকার", এটা না। এই কথাগুলোর অর্থ হচ্ছে যেন
কোরআনী আহলে কোরআনদের লিডার যারা, তাদের বিভ্রান্তি থেকে আমরা মুক্ত থাকি এবং এটা আমরা নিশ্চিত হই যে কেউ যদি আল কোরআনকে সত্যিই দাবি করে, যেরকম সে আল কোরআন ইমানদার হয়, আল কোরআনকে স্বীকার করে, সে হাদিসকে মানতে বাধ্য হবে এবং সে আল কোরআন থেকে জানতে পারবে যে নবীর আত্মগত বাধ্যতামূলক, এবং এই কারণেই যেহেতু কিয়ামত পর্যন্ত সবার জন্য বাধ্যতামূলক, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসকে, তার কথা, কাজ, দিক নির্দেশনা, সম্মতিকে সংরক্ষণ করবেন কোরআন দ্বারা প্রমাণিত। কাজেই কেউ হাদিসকে, এরপরে কেউ যদি হাদিসকে অস্বীকার করে, তবে ভাই আমরা দুঃখিত, আপনি আসলে কোরআনকে অস্বীকার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন, হিদায়াত দান করুন এবং এই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। পরবর্তীতে আমরা ধাপে ধাপে ভবিষ্যতে হাদিস সংরক্ষণ এবং আরো অন্যান্য যে সমস্ত শুবহাত আছে, যেগুলো আসলে এই আলোচনার পরে আমি মনে করি ওইটা পেরিফেরাল, মানে ওইটা আর গুরুত্ব হারায়, ওই গুরুত্ব থাকে না। তারপরেও গুরুত্ব আছে, কারণ সব ধরনের শুবহাতেরই উত্তর আছে, এমন না যে এটার কোনো উত্তর নাই, সবগুলো উত্তর দেওয়া যাবে একটু একটু করে, কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য বোঝা কষ্ট। কিন্তু এটা হচ্ছে ফাউন্ডেশন, কারণ এই জায়গায় আমরা একমত। ভবিষ্যতে আমরা অন্যান্য যে সমস্ত হাদিস সংগ্রহ হয়েছে কি হয়েছে না, বুখারী এসে প্রথম হাদিস লিখছে, হ্যাঁ, এটা একটা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা যে বুখারী এসে প্রথম হাদিস লিখছে, খুব ভুল কথা, মিথ্যা কথা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিল আমাকে, স্বয়ং অনেকেই জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা শুরু হয়েছে। একদম ভুল কয়, কিছু কথা আছে যে আমরা আসলে অজ্ঞতার কারণে আমরা নিজেও জানি না। আমাকে একবার সে একজন বলে যে, "আচ্ছা, কোরআনে বলছে যে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে। এটা কি এখন ব্যাপার কি?" মানে সে দ্বিধায় পড়ে গেছে। তা আমি বললাম, "ভাই, আপনি এখানে শুনে আসলেন, আপনি কি কোন কোরআন খুলে দেখলেন না যে আসলে কোথায় বলছে? আপনি আমাকে আগে দেখান কোরআনে কোথায় বলছে? কোথাও বলে নাই পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে। পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরে, এই কথাটা কোরআনে কোথাও নাই। কোরআন আছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকেই নিজ, নিজ কক্ষপথে চলে। আর পৃথিবী চারদিকে সূর্য, ২ টা কি কথা কি এক? ২ কথা এক না। এখন আগে তো দেখবেন যে আসলে এটা আছে কিনা। কথাটা ঠিক কিনা এটা ভেরিফাই করতে হবে। কথা ঠিক হলে তারপরে আপনি সমন্বয়ের প্রশ্ন। তো এইজন্য আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে ইনশাআল্লাহ আস্তে, আস্তে জানতে হবে। হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যেন আমরা ইনশাআল্লাহ আরো শক্তিশালী হতে পারি। কিন্তু আমি বলব যে এই আর্গুমেন্টটা হচ্ছে কোরআনই যেহেতু কোরআন মানে দাবি করে, তার বিপক্ষে সবচেয়ে স্ট্রং আর্গুমেন্ট, এবং ইনশাআল্লাহ যারা দ্বিধায় আছে তারা দ্বিধা দূর করতে সাহায্য করবে। আল্লাহ তাআলা কবুল করুন। এবং এর মধ্যে যদি উপকার থাকে, যতটুকু উপকার মানুষের মাঝে ছড়িয়ে দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।